রোজা রেখে মারামারি হানাহানি করে উপবাসে থাকে তারা সারা মাস ধরে। আল্লাহর দরবারে এই রোজা একেবারে, আল্লাহর দরবারে এই রোজা একেবারে হবে না কবুল, ক্ষমা পাবে না তো আর, তাগিদ শোনায় তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি, করুণা অপার। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা আলাদাভাবে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন এই রমজান পর্যন্ত, যাতে করে আমি একেবারে গুনাহ খাতা থেকে পবিত্র হয়ে নিজেকে আপডেট করে নিয়ে আগামী দিনে যতদিন বাঁচব, আবার রমজান আসার আগে আগে ততদিনের ভেতরে মৃত্যু বরণ করলে আমার গাটা যেন পরিষ্কার থাকে, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাকে এই রমজান মাসে দিয়েছেন এবং আমি এটা থেকে উপকৃত হচ্ছি নিষ্ঠার সাথে যারা যারা আমরা একে পালন করছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরগুজারি করি অন্তরের অন্তরস্থল থেকে, মোহাব্বতের সাথে একবার ছোট্ট করে যদি বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রহমতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আপনারা কানে শুনলাম যে 9 মণ গোশ খেয়ে ফেলেছেন ইফতারিতে। তো 9 মণ মাংস খাওয়া লোক তো 2টা-4টা হয় না, 1000-2000 লোক হয়। তো মাংস খাওয়ার বেলা এত দূর, আর মজলিসে আসার বেলা এরকম কেমন হলো? এত কেন অলসতা? আগে থেকে আপনাদেরকে বলা হয়েছে যে রমজান মাসের দিকে লক্ষ্য রেখে বেশি সময় নিয়ে দীর্ঘ আলোচনা করা হবে না। তার মানে 12টা টাচ করবে না, তার আগেই আপনাদেরকে বিদায় দেওয়া হবে। তারপরেও যে সংখ্যা আপনারা এসেছেন সন্তোষজনক নয়, তথাপি আমার দায়িত্ব হলো 3 জন থাকলেও ওই একই কথা বলা, 300 জন থাকলে সেই একই কথা বলা। আমি বলছি, আপনারা আল্লাহর ওয়াস্তে একটু কথার দিকে খেয়াল করুন। কথাগুলোকে শুধু শুনে নেবেন আর নিয়ে এখান থেকে বাড়ি চলে যাবেন, এগুলো আড়ালে রেখে দেবেন বস্তাবন্দি করে, তার জন্য আমি বলি না। আমি একটা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করেছি, তো পূর্ণ আয়াত নয়, সূরা কাফের ভেতরে আছে, শেষ নম্বরে দেখবেন। তো তার এতটুকুনি অংশকে নিয়েছি আর বাকি অংশটুকু নিইনি। এই কথাটার উপর দিয়েই আপনাকে কিছু কথা শুনিয়ে নিজেরা এখান থেকে প্রস্থান করব এবং আপনাকেও এখান থেকে বিদায় জানিয়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এর তরজমা হলো, ওই মানুষগুলোকে ওয়াজ শোনাও, ওই মানুষগুলোকে কোরআনের কথা শোনাও, ওই মানুষগুলোকেই আমার এবং আমার রাসূলের নির্দেশাবলীগুলোকে শোনাও, যে লোকগুলো
আল্লাহ বলছেন যে লোকগুলো আমার আযাব সম্পর্কে ভয় রাখে, যে লোকগুলো আগামী দিনে যে কয়েকটা পর্ব আছে সেই পর্ব আমাকে পার করতে হবে, ওই পর্যায়গুলোকে আমাকে অতিক্রম করে আমাকে শেষ মঞ্জিলে পৌঁছাতে হবে। তো সেই যে পর্যায়গুলো আছে বিপজ্জনক পর্যায়, সেই বিপজ্জনক মারহালা এবং পর্যায়গুলোকে যারা মগজে ভাসাতে পারবে, যারা সেগুলো সম্পর্কে সচেতন হবে, যাদের মনের ভেতরে একটুখানি ভীতি আছে, আতঙ্ক আছে, ভয় আছে, তারা যেন ওয়াজ শুনে। তাছাড়া যাদের মনের ভেতরে আল্লাহর আযাবকে বলে ভয় নেই, যারা ওই কঠিন কঠিন ওই সমস্ত স্টেশনগুলোকে পার করব আর ওই পর্যায়গুলোকে অতিক্রম করে আমাকে যে শেষ মঞ্জিলে পৌঁছিতে হবে, এগুলোর উপরে যাদের আস্থা নেই, যারা বিশ্বাস রাখে না, তাদের ওয়াজ শুনে কোনো কাজ হবে না। তাহলে ওয়াজ শুনে কাজ হবে কাদের? যাদের সেই ভয়ানক পর্বগুলো সম্পর্কে ভেতরে একটা আতঙ্ক আছে তাদের। আল্লাহ কঠিন আযাব দিতে পারবেন এই কথাটা যাদের মগজে আছে তাদের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো জিনিস আছে, একটা হলো তার অবদান জান্নাত, আর একটা হচ্ছে তার আযাব জাহান্নাম। জাহান্নাম যদি ভাগে পড়ে যায় তাহলে কি দুর্গতি হবে, এই কথাটা যাদের মগজে আছে তারা ওয়াজ শুনবে। আর যাদের ভেতরে এই রকমের ভয় নেই, ভীতি নেই, যারা কোনো সময় আশঙ্কার মধ্যে থাকে না, এই সমস্ত মানুষগুলো এলোমেলো দু চারটা কথা শুনে ওয়াজগুলোকে ওয়াজ মনে করে হয়তো 1 ঘন্টা সময় দিবে, কিন্তু ভালো রেজাল্ট আসবে না। আপনার জীবনে কঠিন কঠিন পর্ব আছে, আপনার মনের ভেতরে বিশ্বাস আছে কি না এবার আপনি বিসমিল্লাহ করেন। আমি যেমন বলছি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর্ব, এটাকে বলা হয় মৌত। এটা কি সোজা কথা? যতটি লোক আছেন সেই লোক কটাকে বলছি আমার ভাইজানেরা, নিজের নিজের সিটে বসে বসে একটু খেয়াল করেন কথাগুলোর দিকে। এটা কি খুব সোজা কথা? বলে দিলাম অমুক মরে গেছে, কথাটা সোজা, কিন্তু যে মরেছে তাকে কি জিজ্ঞেস করার সময় পেয়েছিলাম যে তুমি টেস্টটা কেমন পেলে মরণে? এটা কি খুব সুখের জিনিস? এটা কি খুব আনন্দ দিয়ে আপনাকে নিয়ে যাবে? যদি এটা আনন্দের জিনিস হতো তাহলে আল্লাহর ওয়াস্তে মগজের তালা খুলুন। রব্বুল আলামিনের নবী মরবার আগে নিজ স্ত্রী আয়েশাকে বলছেন একটা বড় জাম বাটি এনে দাও না, জাম খোরাগুলো এনে দাও, তাতে পানি যেন থাকে। রাসূলুল্লাহর কাছে মরণের মুহূর্তে বড় বাটিতে করে ঠান্ডা পানি এনে দেওয়া হলো। যারা এনে দিচ্ছে তারা বুঝতে পারছে না গ্লাসে পানি না নিয়ে তিনি বাটিতে কেন পানি চাইছেন। বাটিতে পানি দেওয়া হলো। হাদিস কি বলছে? আল্লাহ পাকের নবী নিজের হাতখানাকে ওই বাটির পানিতে একবার করে ডুবিয়ে দিচ্ছেন, দিয়ে হাতখানা যখন ভিজে ঠান্ডা হয়ে যাচ্ছে তখন সেই হাতখানাকে নিজের চেহারাতে এমনি এমনি করে মলে নিচ্ছেন, মুখটাকে ঠান্ডা করে নিচ্ছেন, জিভটাকে ঠান্ডা করে নিচ্ছেন, ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে তাকে একটু করে ভিজিয়ে নিচ্ছেন। আম্মা আয়েশা বলছেন, আম্মা আয়েশা রাসূলুল্লাহর দিকে দেখে তখন জিজ্ঞেস করে বলছেন, আতু একো ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো কষ্ট হচ্ছে আল্লাহ পাকের নবী? আপনি এমন বিচলিত ভাব দেখাচ্ছেন কেন? এভাবে বাটিতে পানি আছে তাতে হাত ডুবাচ্ছেন আর বারবার এমনি করে করে মুছছেন, বারবার এমনি করে মুছছেন, তা আপনার কি কোনো কষ্ট হচ্ছে, কোনো যন্ত্রণা হচ্ছে? তো রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন নিজের স্ত্রীকে, নাম ইন্নি ও আক কার রাজুলাইনি মিসলাকুম, তোমাদের মতো সাধারণ মানুষগুলো
দুজন মানুষের যতখানি কষ্ট হয় মরবার কালে, আমি নবী মুহাম্মদ আমাকে একাই অতখানি কষ্ট দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ নিজে স্বীকার করে বলছেন আমার কষ্ট হচ্ছে। আপনি বলুন, পৃথিবীতে আল্লাহ পাকের নবীর চাইতে প্রিয় মানুষ আল্লাহ তাআলার কাছে আর কেউ ছিলেন? কেউ নেই। সারা জাহানে রব্বুল আলামিন এই নবীর চাইতে উত্তম কোনো মানুষ আর সৃষ্টি করেননি, যাকে আমার রব বারবার করে খালি হাবিব বলছেন। হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত। সমস্ত আম্বিয়ার কথা ফেলে দিতে পারি কিয়ামতের মাঠে, কিন্তু তোমার কপাল যখন জমিনে পড়ে যাবে, আমি আল্লাহ তোমাকে এই কপাল জমিনে ফেলা দেখতে পারবো না। মাথা উঠাও, তুমি যা বলবে আমি তাই শুনবো। এত ফজিলত যেই নবীর, সেই নবীর মৃত্যুর কালে তিনি নিজেই বলছেন যে তোমাদের পাবলিক যারা দুটা মানুষ যতখানি কষ্ট পাই, আমাকে আমার রব একাই অতখানি কষ্ট দিয়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার নিজের বাপের মুখ পিঠগুলোকে নাড়ছেন আর বারে বারে বলছেন, বাজান খুব কষ্ট হচ্ছে, বাজান খুব কষ্ট হচ্ছে না? তো আল্লাহ পাকের নবী বলছেন, ইন্না আবাকা লা তুলামু বিল আমসে, বেটি তোমার বাপ আগামীকাল আর কষ্ট পাবে না। এর মানেটা কি? যতক্ষণ দমটা বেরোয়নি অতক্ষণ কষ্ট হচ্ছে, আগামীকাল আস্তে আস্তে তোমার বাপ মরে যাবে, আর যেমনি মরে যাবে তার কষ্ট বন্ধ হয়ে যাবে। এটা আপনার জীবনে আসবে কি? আমার জীবনে আসবে? যদি কেউ বলেন যে না আসবে না, তাহলে একটা আঙুলে দেখান তো। তালগাছি গ্রামের যে নাম করা লোকগুলো ছিল, সারা দুনিয়া জুড়ে বিচার করে বেড়াতো, একটা আছে? নেই। উত্তর মাথারগুলো নেই, দক্ষিণ মাথারগুলো নেই, সব কবরে চলে গেছে। তাহলে আমার কি বাড়ি আসবে না? আমার কি পালা আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন? যে মানুষগুলো ভয়ানক পর্বগুলোকে মনের ভেতরে আতঙ্কের মতো করে গ্রহণ করে, তারাকে ওয়াজ শোনাও, আর যারা এগুলোকে মানে না তাদেরকে ওয়াজ শুনিয়ে কোনো লাভ হবে না। কি বৃথা ওয়াজ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নামি দাবি সাহাবী, তিনি যখন ইসলাম কবুল করছেন, তা হাতখানা রাসূল বাড়াচ্ছেন যে আমার হাতে হাত দিয়ে বয়াত করো। তো বয়াত করতে গিয়ে হাতটাকে বাড়িয়ে দিয়েছেন, দেওয়ার পরে আবার হাত টেনে নিলেন। তো রাসূলুল্লাহ বলছেন, হাত টেনে নিলে কেন বাবা? তো তখন তিনি বলছেন, আল্লাহ রসুল, আমার অতীতে অনেকগুলো পাপ আছে, আমি বড় বড় পাপ করেছি। ওই পাপগুলো যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে মাফ না করার কথা দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি বয়াত করব না। নবীজি বলছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হে আমর ইবনে আস, ইসলাম কবুল করার আগে যতই পাপ করো না কেন, মার্ডার করে থাকো, ব্যভিচার করে থাকো, চুরি করে থাকো, মদ্যপান করে থাকো, যত রকমের অপরাধ করে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ইসলাম কবুল করতে গেলে তার আগেকার গুনাহগুলো গুনাহ হয়ে থাকে না, ইসলামের বদৌলতে সব মাফ হয়ে যায়। তুমি নির্দ্বিধায় বয়াত করো, তুমি নির্দ্বিধায় আমার হাতে হাত দাও। আমর ইবনে আস আল্লাহ পাকের নবীর হাতে হাত দিয়ে বয়াত করে নিলেন। যতদিন বাঁচলেন ততদিন যেমন খেজুরের বীজের সঙ্গে তার আঁশগুলো লেগে লেগে থাকে, ঠিক সেই রকমই জয়েন্ট হয়ে থাকলেন নবীজির সাথে। কোনো যুদ্ধে ফাঁকা দিলেন না, রাসূলুল্লাহকে মদিনার মসজিদ থেকে আলাদা যেতে দিতেন না, সব সময় ডানে বামে আগে পিছে রাসূলুল্লাহর কাছে তিনি ঘুরতেন। এত নেক সাহাবীটা যেদিন মরতে বসেছেন, সেদিন বেশ কিছু লোক তার ডানে বামে আছে, আতঙ্কগ্রস্ত হয়ে আছেন উনি। তখন তারই সাথীদের ভেতরে একজন সাথী বলছেন, আপনি এমন কেন করছেন? আপনি তো রাসূলুল্লাহর একজন সাথী, আপনি তো রাসূলুল্লাহর একজন সাহাবী, রাসূলুল্লাহর সাথে উঠেছেন, বসেছেন, চলেছেন, ফিরেছেন। আপনার মতো নেক মানুষ তো
মরার কালে ভয় পাওয়ার কথা নয়, তাহলে আপনি কেন এমন আতঙ্কগ্রস্ত হয়েছেন? তখন আমর ইবনে আস নিজেকে বলছেন, বাবারে কি হবে পরিণাম তা বলতে পারি না, মরবার কালে নিজেকে বড্ড চিন্তা লাগছে যে আমার এই মরণের পরে পরেই আমার কি হাসর হবে, আমার কি অবস্থা হবে সে সম্পর্কে যখন জানছি, মনে মনে খেয়ালে আসছে, তখন ভিতরটা যেন কেঁপে কেঁপে উঠছে, ভয় লাগছে বাবা। তারপরে আবার আর একজন জিজ্ঞেস করে বলছে, আপনার তো এখন দম যাওয়ার পালা, আপনার তো মরণ আসন্ন, তো আপনাকে কেমন লাগছে এই মুহূর্তটাতে? আপনি একটু নিজের কথাটা বলবেন আমাদেরকে, আমরা একটু আপনার মুখ থেকে শুনি। মরণ তো আসন্ন, এই গেলেন কি গেলেন আপনি, আপনার যাওয়ার টাইম হয়ে গেছে, এই মুহূর্তে আপনাকে কেমন লাগছে আপনি বলুন তো, একটু বলবেন? উনি তখন 3টা কথা বললেন যতক্ষণ পর্যন্ত দম ছিল, আর তারপরে পরে তো উনি বিদায় হয়ে গেলেন। কি 3টা কথা বললেন উনি? তো উনি বলছেন, কান্না ফি সাদরি সুক্কাতাউ সাজিন, মনে হচ্ছে আমার বুকের ভেতরে একটা গাঠরি কিংবা একটা ছোট্ট করে পুটলার মতো করে কেউ যেন আউসাজ নামের চোখা চোখা কাঁটাগুলোকে এক গুচ্ছ দড়ি দিয়ে বেঁধেছে, আর বাঁধার পরে আমার অন্তরের ভেতরে সিলিয়ে ঢুকিয়ে দিয়েছে। আমি একটু যদি শ্বাস নিচ্ছি তো কাঁটাগুলো ভিতরে গেড়ে গেড়ে যাচ্ছে, আমি একটু যদি পেটটাকে ঝুল দিচ্ছি তবুও গেড়ে গেড়ে যাচ্ছে, একটু যদি এমনি করে লম্বা হচ্ছি তো কাঁটাগুলো বডির ভেতরে গেঁথে গেঁথে যাচ্ছে, এতটা আমার ভেতরে কষ্ট তৈরি হচ্ছে বাবা। তারপরে তিনি বলছেন, কান্না সামা আকাদ উতবে কালাইয়া, মনে হচ্ছে জমিনে শুয়ে আছি আর আসমানটাকে উপর দিক থেকে নামিয়ে 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 আল্লাহ রাব্বুল আলামিন আমার গোড়াতে এনে দিয়েছেন। আমি জমিন এবং আসমানের ভেতরে চাপা পড়ে গেছি, আমি পা মারতে পারি না ডান দিকে, আমি হাত মারতে পারি না বাম দিকে, আমি উপর দিকে উঠার চেষ্টা করছি তাও সম্ভব হয় না, আমি নিচে দিকে পালাবার ইচ্ছা করছি তাও আমার দ্বারাই সম্ভব হচ্ছে না। তারপরে তিনি বলছেন, কান্নি আতানা ফাসফি সকবে ইব্রাতিন, আমাকে 2টো নাক ভর্তি হাওয়া লাগবে, কেন যে আমার ফুসফুসটা এত বড়, অতটি হাওয়া আমার ভেতরে লাগবে। কিন্তু রব্বুল আলামিন এমন পজিশন করেছেন আমার ভেতরে হাওয়াগুলো যাচ্ছে তো সূচের পিছন দিকে যতটুকু ছিদ্র আছে অতটুকু জায়গা দিয়ে যতটুকু হাওয়ার নিকাশ হয় অতটুকু হাওয়া পাচ্ছি, পর্যাপ্ত পরিমাণে হাওয়া পাই না। কাছে এদিক দিয়ে এক কষ্ট, কাঁটাগুলো বিঁধে যাচ্ছে আর এক কষ্ট, এবং চাপা পড়ে আছে 2 জিনিসের মাঝখানে, এটা একটা কষ্ট। 3 রকমের কঠিন যন্ত্রণার ভেতরে আমি ঘেরা আছি, আর এই হালাতেই যেতে হবে আমার। যে লোকটা রাসূলুল্লাহর পাশ থেকে দূরে হতেন না সর্বক্ষণ, এত বড় জলিলুল কাদার সাহাবী, তিনি মরবার কালে মরণের বর্ণনা দিয়ে গেলেন, আমার অবস্থাটা এই হচ্ছে। এখন আমরা কয়না পরিমাণের ইমানদার সেটা তো আমি জানি আর আপনি জানেন, আমার ইমান কতখানি তেজ আর আপনার ইমান কতটা তেজ আপনি জানেন আর আমি জানি। এই সামান্য ফুটো ইমান নিয়ে বসে আছি, আর তারপরে কত অহংকার। এই জন্য নবীজি আল্লাহ তাআলা বললেন, যদি ওই সমস্ত কঠিন ভয়ানক পর্বগুলো বলে হৃদয়ের ভেতরে একটু আতঙ্ক থাকে তো বল শুনো, আতঙ্ক যদি না থাকে তো ওয়াজ শুনে কাজ দিবে না, যে মস্তান মস্তানি থেকে যাবে তুমি। সহি হাদিস বলছি, বানি ইসরায়েলদের একদল লোক ফজরের নামাজ পড়লো একদিন, পড়ার পরে কয়েকজন লোক বলছে, হ্যাঁ গো, মানুষ যে মরে যাচ্ছে, আমারও বাপ মরল, দাদা মরল, ভাই বেরাদার অনেক মরল, দেশের মানুষ অনেক মরে গেল, তো মরণের সময় কি হচ্ছে কি হচ্ছে না আমরা জীবিত মানুষেরা কিছু বুঝতে পারছি না। তো একটা মরে যাওয়া মানুষ, কবরে চলে যাওয়া মানুষের কাছ থেকে যদি এর বিবৃতিটা পেতাম তাহলে কিন্তু নিখুঁত আইডিয়াটা আমাদের মধ্যে তৈরি হতো। তো মরে যাওয়া মানুষ কথা বলবে আমাদের সাথে, এটা কি করে সম্ভব? মশওয়ারা দিয়ে ওরা বলছে, চলো না, আমাদের গ্রামের দক্ষিণ পার্শ্বে একটা কবরস্থান আছে, আমরা ওই কবরস্থানে চলে যাই, ওখানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ব, এটা হলো আমার দরকারের নামাজ, এটা হলো সলাতুল হাজা।
দরকারের নামাজ পড়ে নেওয়ার পর আমরা ওইখানে গিয়ে দোয়া করব আল্লাহ তাআলার কাছে, হে পরওয়ারদিগার, এই যে লম্বা চওড়া কবরস্থান, কে কতদিন আগে মরেছে জানি না মালিক, এখান থেকে কোনো একটা মেইয়েতকে, মরা মানুষকে তুমি জীবিত করে আমাদের মাঝখানে এনে দাও। আমরা তাকে শুধু একটা কথা জিজ্ঞেস করব, মরণের ক্ষণটা কেমন হয় সে ব্যাপারে সে যেন জ্ঞান দেয়। হায় হায় হায়, নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে এরা দোয়া করলো। দোয়া টোয়া করে শেষ করতে নেই, খারাজা মিনাল কাবরে রাজুলুন আও রাসুন খোলাসিউল আইন। হঠাৎ করে দেখা যাচ্ছে তাদের সামনে কবর থেকে একটা মানুষ বেরিয়ে এলো। রংটা তার কেমন? খোলাসি রং। খোলাসি মানে কি? স্পষ্ট সাদা নয় এবং একেবারে কালো নয়। গমের রং যেমন হয়, যেমন একটুখানি ঘিয়ের রং হয়, ওই রকম একটু ঘিয়ের রঙের মতো তার চামড়াগুলো। মানুষটা দেখতে সুন্দর। কবর থেকে বেরিয়ে গিয়ে সোজা আমাদের সাথে দাঁড়ালো। দাঁড়া মাত্রই জিজ্ঞেস করে বলছে, লিমাযা দাউতুমুনি, ও আল্লাহর বান্দারা, এখানে তোমরা এতজন লোক দাঁড়িয়ে আছো কিসের জন্য? আল্লাহর কাছে দোয়া করে আমাকে এখান থেকে জীবিত হওয়ার জন্য তোমরা বললে। রব্বুল আলামিন আমাকে জীবিত করেছেন তোমাদের সাথে কথা বলার জন্য। এই যে দাঁড়িয়ে আছি আমি, কি বলার জন্য, কি জানার জন্য তোমরা দোয়া করলে? বলো আমার সামনে, আমি যদি পারি তো জবাব দেব। লোকটি বলছেন, আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে একটা মরা মানুষগুলোকে জীবিত করে দাও, যে মরবার কালে তার পজিশনটা কী ছিল, তাকে কেমন লেগেছিল এবং তার অবস্থাটা কি ধরনের হয়েছিল সে সম্পর্কে একটুখানি উনি আমাদেরকে জ্ঞান দেবেন যে এই পজিশন হয়, এটা জানবো বলে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। তিনি এবার প্রশ্নটা শুনে জবাব দিয়ে বলছেন, আল্লাহু আকবার, ইন্নী কদ মুক্ত মুনজ মিয়াতে সানা। ওরে দাদারা, আমার মরণ হওয়া 100 বছর হয়ে গেছে। আপনারও ছেলেপিলে বেঁচে নাই, আমারও একটাও ছেলেপিলে বেঁচে নাই। যেটা নসল বেঁচে আছে তারা আমাকে কেউ দাদা বলে চেনে, কেউ দাদার বাপ বলে চেনে। 100 বছর আগে আমি মরেছি কবরে। আজকে যে তোমরা জিন্দা করে মরণের সংবাদ চাইতে এলে, বেশি কথা বলে লাভ নেই। 100 বছর আগে মরবার কালে যে কষ্ট পেয়েছিলাম, ফাইন্নি ওয়াহস হারারাতাল মউতে মুনজুল ইয়াউম, সেই 100 বছর আগে মরণের কষ্টটা 100 বছর পরেও আজকেও শরীরের ভেতরে অনুভূত হচ্ছে। 100 বছর আগের কষ্ট কবরের ভেতরে আজও বুঝতে পারছি। ফাদউলানা ফাদউলি, তোমরা সবাই মিলে একটু দোয়া করিও। কি দোয়া করবো আমরা? আন ইউখাফফিফ লি যালিকাল হারারা, 100 বছর আগের মরে যাওয়ার সেই যে তাপ, সেই যে জ্বালা, সেই যে যন্ত্রণা আজও যে অনুভূত হয়, সেটা যেন রব্বুল আলামিন আস্তে আস্তে করে আমার শরীর থেকে কমিয়ে দেন। সহিহ হাদিস, সহিহ হাদিস। কোনো ভাই কেউ বলবেন না যে আজগবি কথা বলে। কালকে এই বয়ান শোনার পরে হাজার হাজার মানুষের ভেতরে বুদ্ধিসম্পন্ন লোক, তার ভিতরে দুটো একটা কুবুদ্ধি ধারণকারী মানুষ আল্লাহ তাআলা রাখবেন, যিনি না জেনে আজে বাজে কথা লিখবেন। আবার ওইখানে আমি পড়ার সুযোগ পাবো। আমি এই জন্য সাবধান করে বলছি, হাদিসটি সহি, হাদিসটি সহি, এর উপরে কালাম করবেন না কেউ। আপনার জীবনে এই পর্বটা আসবে, এই পর্বের ওপরে যদি আপনার বিশ্বাস থাকে আপনি ওয়াজ শুনেন। আর যদি একগুলো লোক আছে, হ্যাঁ গো মরার বয়স হয়ে গেল, তুমি নমাজ ধরলে না, তুমি মালাকুল মউতের জান কবজের কালে কি করবা? তো জবাব দিবে তখন দেখা যাবে। তুমি মুনকার নাকিরকে কি জবাব দিবে কবরে? কবরে যখন যাব তখন দেখা যাবে। যে কোনো প্রশ্নের একটা জবাব আমাদের কাছে কিছু লোকের কাছে কি আছে? দেখা যাবে। আরে বাবা দেখা তো যাবে, তো তোমার আগেকার লোকগুলো কি দেখেছে?
তুমি আর কত বড় সিয়ানার বেটা যে তুমি বলছো দেখা যাবে, দেখা যাবে কথাটা বলে নিজেকে এই রকম করে অবহেলায় রাখিও না। এই এই সমস্ত কঠিন কঠিন পর্যায়গুলোকে আমার জীবনে আসবে, একে মগজে ভাসিয়ে নিজেকে কমসে কম এতটুকু সজাগ করতে হবে, আল্লাহ আমার জীবনের ধারাটা কেমন আর জীবনের ধারাটা হওয়া কেমন, তাহলে না আপনাকে সোজা পথ দেখাবে। এই জন্য কোনো কবি বলেছেন, বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, মানুষগুলো মরে গেছে খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। আপনি মরে গেছেন, আপনার অন্তর মরে গেছে, আপনার বিবেক মারা গেছে, শুধু কান দুটো খাড়ো আছে, কানের শক্তি শ্রবণ করা সেটাই বহাল আছে, কান দিয়ে কথাগুলো ঢুকছে, বিবেকে কিন্তু যায় না, মনে ঠাঁই করতে পারে না, আপনি সেগুলোকে মান্যতা দিতে পারেন না। এটাই হলো বাস্তব কথা। জি, রাসূলুল্লাহ একদিন বলছেন, আমি কেমন আর এই সমস্ত আমার চোখের সামনে এই লোকগুলো কেমন তোমাদেরকে বুঝাবো? আমি কেমন আর আমার সামনের এই সমস্ত ডানে বামে যতগুলো লোক আছে এরা কেমন তোমাদেরকে দেখাবো, জানাবো? তো বলছে জি বলেন। তখন নবীজি বলছেন, মাসালি আনা ও মাসালো সাইরিন নাসে কামাসালে রাজুলিন ইস্তাউকাদা নারা। আমি কেমন আর এই পাবলিকগুলো কেমন? তো কেমন তো বুঝো, যেন কি একটা মানুষ, যেন কি একটা লোক তার বাড়ির পাশে শুকনো শুকনো লকড়িগুলোকে এক জায়গাতে জমা করে, ডালপালা দিয়ে লকড়ি কাঠকে জমা করে আগুন লাগিয়ে দিল। আগুন যেমনি জ্বলতে লাগলো দাউ 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 করে, তো তখনই হবে কি, যত পতঙ্গ আছে কীট আছে তারা তো বেচারারা বুঝে না আগুনে পড়তে গেলে জীবন শেষ হয়ে যাবে। এটা অবুঝ হওয়ার কারণেই ওই আগুনের কাছে দৌড়ে দৌড়ে চলে আসছে। কোনটা হলো ফুদকি পোকা, কোনটা হলো এমনি পোকা, কোনটা হলো গোবরে পোকা, কোনটা হলো পতঙ্গ, নানা রকমের পতঙ্গগুলো দৌড়ে দৌড়ে আসছে আর আগুনের ভেতরে পড়ে যাচ্ছে, পড়ে মরে যাচ্ছে। তখন লোকটা দেখলো কি যে হাই কি করলাম, আগুন জ্বালিয়ে দিয়ে এতগুলো পতঙ্গের প্রাণ নাশ হয়ে যাচ্ছে। তখন তিনি করলেন কি, একটা বড় কাপড় নিয়ে একবার এমনি করে ডান দিকে ঝাপটা মেরে দিয়ে বলছে, এই তোরা এদিকে আসছিস কেন, এখানে পড়বি তো মরে যাবি। একবার এদিকে ঝাপটি মেরে দিয়ে বলছে, এই তোরা এদিকে আসছিস কেন, আগুনে পড়লে তো তোরা মরে যাবি। এদিকে একবার করে ঝাপটা মারে, ওদিকে একবার করে কাপড়ের ঝাপটা মারে, আর এমনি করে হাঁকাই, আরে আসিও না তোমরা এদিকে, আসিও না, আরে পতঙ্গ তোমরা এদিকে যেও না, তোমরা পুড়ে যাবে, তোমরা আগুনে পড়ে শেষ হয়ে যাবে। কিন্তু ঝাপটা মেরে মেরে রুখতে পারা যায় না, রুখতে পারা যায় না, আসছে দলে দলে আর আগুনে পড়ে জীবন বিপন্ন করে দিচ্ছে। কাজালে কান্না আসো আহাজুজুহুম, ঠিক সেই রকমই আমার চোখের সামনে এই মানুষগুলো, এদেরকে আমি আগুন থেকে বাঁচাবার জন্য দিবারাত্রি শ্রম দিয়ে যাচ্ছি। আমার মুখ কথা বলছে, আমার হাত কাজ করছে, আমি তাদের পেছনে যথেষ্ট সময় দিয়ে তাদেরকে বুঝাবার চেষ্টা করছি। ওয়ালাকিন্নাহুম ইয়াক্তাহিমুনা আলাইহা, কিন্তু এই খ্যাপা পাগলেরা আমাকে বুঝতে চাইছে না। এরা আগুনকে যেমন পতঙ্গগুলো পাগলের মতো পড়ে যাচ্ছে, জীবনকে নষ্ট করে দিচ্ছে, তেমনি এই পাবলিকগুলো আমার কথাকে অগ্রাহ্য করে দিয়ে তারা জাহান্নামের পথটাকে সুগম করে দিচ্ছে। তারা নিজে মরার পরে জান্নাতে যাবে এমন ব্যবস্থা করতে পারছে না, এরা জাহান্নামের লোকড়ি হয়ে গেল সব। রাসূলের 1450 বছর আগেকার উক্তিটা আজকের দিনে খাটিয়ে দেখেন। আপনি না হয় তালগাছি গ্রামের, আমি তো বিশনপুর গ্রামের, হাল তো একই, এও শেরশাবাদ ও শেরশাবাদ। ওখানে যে মিজাজের মানুষ বাস করে এখানেও সেই মিজাজের মানুষ বাস করে। হ্যাঁ, আপনাদেরকে কি বুঝাবার লোক এই গ্রামের ভেতরে নেই? তারপরে দুর্নীতি আমাদের ভেতরে কেন? আমাদের গ্রামের ভেতরে কি আলেম নেই? তারপরেও কেন গ্রামের ভেতরে দুর্নীতি? এবং যেগুলো কাজে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন সেটাতে কেন এত আমরা মনোনিবেশ করি, আর ওতে আমরা কেন জীবন নষ্ট করতে যাই? এ কথাটা কেউ বুঝছে না তো। এই জন্য ডেকে 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 নিজে কবরের পথিক হয়ে গেলাম। হ্যাঁ, অথচ মানুষকে সোজা পথে আনা যাচ্ছে না।
কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশৈল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। 52 ঘন্টা, 52 দিন আধা ঘন্টা করে 26 ঘন্টা আপনাদেরকে জুমার মসজিদে ওয়াজ শোনানোর পর আমাদের ইমানকে খেয়ে ফেলবে যেগুলো রোগ, সেগুলো বেশি দ্রুত আকারে সম্প্রসারিত হচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমি আর আপনি, আমার আর আপনার কোনো পরিবার এখান থেকে রেহাই পাচ্ছে না। নতুন নতুন ফিতনাতে জড়িয়ে যাচ্ছে। আমি মরে যাব, কবরে চলে যাব। যাদের বয়স আছে তারা কথাটাকে মাথায় রাখিও, এবং 10 বছর পরে হলেও একবার বলিও যে আমাদের দেশে একটা মৌলবি ছিল, হে এ কথাটা বলেছিল। কথাটা কি বলে যাচ্ছি? আমেরিকাতে এবং ব্রিটেন ফ্রান্সের এলাকাতে বিবাহ কথাটা নেই, এটা এখন ইতিহাস। বিবাহ জিনিসটা নেই। ওখানে কি আছে? বিবাহ নেই তো কি আছে? ছেলেপিলে কেমন জন্মাচ্ছে? যারা আধুনিক শিক্ষিত লোক তাদেরকে জিজ্ঞেস করুন, তারা আমার কথাটাকে সমর্থন দেবেন। স্কুলে বাচ্চাকে ভর্তি করতে গেলে শুধু মায়ের নাম লাগে, বাপের নাম লাগে না। খুব জোরের সাথে বলছি, আমেরিকাতে, ইউরোপে, ব্রিটেনে, ফ্রান্সে কোনো বাচ্চাকে অ্যাডমিশন করাতে গেলে বাপের নাম খুঁজবে না কোনো প্রতিষ্ঠান, শুধু বলবে মায়ের নাম কি, অমুক নামটা। একই মায়ের 3টা ছেলে, একটা কুকড়ি কুকড়ি চুল, একটা বাদামি রঙের চুল, আর একটা ওই রকমই কাছাকাছি বাদামি রঙের চুল। এক ভাই কুকড়ি চুল, সে যদি তার বাদামি রঙের ভাইকে বলে তোর চুলগুলো এইরকম কেন, মাকে জিজ্ঞেস করবে, মা আমাদের 2 ভাইয়ের চুলগুলো এইরকম আর এর চুলগুলো এইরকম কেন? মা উত্তর দিতে পারবে না, ওর উত্তর জানা আছে। কেন? যেটা আফ্রিকান নিগ্রো জাতি যারা, তাদের মাথার চুল হবে কোকড়া কোকড়া, ছোট ছোট, মুলাইম মুলাইম, নরম নরম। ও যার সাথে মিলিত হয়েছিল সেই লোকটাই ছিল এই নিগ্রো জাতির। ওরই ঔরসে জন্ম পেয়েছে বাচ্চাটা, ওর মতো হয়ে গেছে কালো চামড়ার। আর এই 2টো বাচ্চা যে সাদা চামড়ার, এরা হলো আমেরিকান বা ইউরোপিয়ান। এদের রং সুরাত হলো কি গোরা চাট্টা, এমনি বাচ্চাগুলো হলো গোরা চাট্টা। এরা যদি মাকে জিজ্ঞেস করে এদের রং এরকম কেন, মা কি বলবে? এদের দুজনের বাপ ছিল উমুক আর তোর বাপ ছিল উমুক। এ কথাটা বলবে কি? না, বলবে না। এ কথাটা ওরা ভুলে গেছে। এ কথাটা কেউ জিজ্ঞাসাই করবে না। বিয়ে যেখানে নাই সেখানে সব শেষ। বিয়ে থাকতে গেলে বাপ হবে, বাপ হতে গেলে দাদা হবে, দাদা থাকতে গেলে দাদি হবে। বিয়ে সাব্যস্ত হতে গেলে যখনই বাচ্চা জন্মিবে তার বংশ পরিচিতি আসবে, এটা আমার কাকা। এবার কাকার বোন যদি হয় তো এটা আমার ফুফু, এটা আমার দাদা। কিন্তু এগুলো জিনিস আমেরিকা তার নাই। কে দাদা, কে খালা, কে ফুফু, কে কি, এগুলো জিনিস সব ভুলে গেছে ওরা। যেহেতু বিবাহটা উঠে গেছে, নেই সে দেশের মাটিতে। এই জিনিস আপনার বাড়িতে এসে বাসা বাঁধবে। কেন বাসা বাঁধবে? এই দেশের মানুষেরা, যেটা মুসলমানের বাচ্চা, তারা সামাজিক বিয়ে করবে না। সব যেভাবে বিয়ে করতে হয় ওদের মনে জাগবে, সেভাবেই তারা বিয়ে করবে, যেটা ইসলামে বিবাহ নয়। এটা বাড়ছে। এ গ্রামে বছরে 4টা হচ্ছে, আমার গ্রামে বছরে 4টা হচ্ছে। সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। মা বাবাকে না বলে বিবাহ করাটা বিবাহ নয়। এগুলো রিশতা কায়েম হবে না, এগুলো ছেলের বংশ তালিকা তৈরি হবে না। এগুলোকে ঘোষণা দিয়ে আছে যে এগুলো হবে জারুল সন্তান। এটা একটা নালায়েকি জিনিস আমাদের সমাজের ভেতরে এলো। আর একটা জিনিস ছিল দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে, সেটা হলো কি যৌতুক নেয়া আর হাঞ্জ করে জামাত করে 100, 150, 200 জন লোক বরযাত্রী যাওয়া। এগুলো হচ্ছে কি হিন্দু সংস্কৃতি থেকে আসা। ওরা হিন্দুদের সংস্পর্শে থেকে তাদের সভ্যতায় এবং তাদের আদর্শে এরাও আদর্শিত হলো। হওয়ার পরে আস্তে আস্তে করে তারা এগুলো ধারণ করলো, তাদের কাছ থেকে সংক্রমিত হলো শেরশাবাদ কওমের কাছে। আজকে তালগাছি গ্রামে কোনো একটা গরিবের বেটার যদি বিয়ে লাগে তো 100 জন বরযাত্রীর নিচে বরযাত্রী দেওয়া হয় না। যদিও বরযাত্রী দেওয়ার কথাটা
হাদিসের পাতায়, কোনো কোনায়, কোনো হাসিয়াতে, কোনো কিনারায়, কোনো প্রান্তে, কোনো এক জায়গাতে আপনি দূরবীন লাগিয়ে দেখতে পাবেন না। তথাপি এই জিনিসটার প্রতি আমরা জোর দিয়েছি দেশবাসী, এটা কোনো রকমের রোধ করা যাচ্ছে না। 3 নম্বর ব্যাধি আপনারা আক্রান্ত আছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবেন না, তা হলো কি মরবার আগে জমিকে লিখে দেওয়া। এই যে ধান্দাবাজি শুরু করেছে কিছু কিছু লোক, যারা বেশি পড়া হয়ে গেছে তারা, আর না হয় যারা বেশি বখিল তারা, আর না হয় যারা বেটিকে চোখের কোণায় দেখতে পারেন না তারা। 3 কোয়ালিটির লোক নিজের বেটাকে জ্ঞানার করার জন্য ঔরসজাত সন্তান মেয়েগুলোকে মিরাজ দিবে না বলে জীবন্ত অবস্থায় হজের আগে, না হয় উমরা করার আগে, আর না হয় এমনি মরবার আগে জমিগুলো চুপি সারে বেটাগুলোকে লিখে দিচ্ছে আর বেটিগুলোকে বঞ্চিত করছে। এরা হলো পাকা কুলাঙ্গার, এরা হলো জাহান্নামের লোকড়ি। এদেরকে আপনি যদি ডাইরেক্ট বলতে পারেন এইভাবে সামনাসামনি যে তুমি নরকের ইন্ধন, তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের লোকড়ি বানিয়ে দিয়েছেন, এটা অন্যায় হবে না। কেন যে এই লোকটা তো কিনে নিল পাপ আর কিনে নিল আল্লাহর জাহান্নামকে, অথচ বাড়ছে। ওয়াজ কি বন্ধ আছে? ওয়াজ করা কি বন্ধ আছে দেশে? না, ওয়াজ বন্ধ নেই, ঠিক চলছে ওয়াজ। কিন্তু আপনি কি কেন মানছেন না এই কথাটা? বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই গো, আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। কোথায়? সবটি তো মুসলমান, সব আপনারা দাবি করছেন যে হ্যাঁ আমরা এই, আমরা ওই, আমরা এত টাকা অমুক জায়গায় দিলাম, এত টাকা এই করলাম সেই করলাম। কিন্তু আসল যেটা ঈমান সেটা কোথায়? আতঙ্ক আছে। যদি আতঙ্ক থাকতো ওই মারহালাগুলোকে, ওই পর্যায়গুলোকে বলে, তাহলে আপনি কি এত বেয়াড়া হতেন? ছোট্ট করে একটা কথা বলি, কবর থেকে উঠতে হবে আপনাকে আমাকে। জি, কবরই আমার শেষ ঠিকানা নয়। কবর থেকে উঠে আমাকে হাসরের মাঠে যেতে হবে। হাসরের মাঠটা কোথায় হবে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল হাসরের মাঠটা কোথায় হবে? তো নবীজি বললেন, মুলকে শাম। মুলকে শাম যাকে সিরিয়া বলা হয়, এই সিরিয়ার জমিনকে নবীজি দেখালেন, দেখে বললেন এই জায়গাটাতে হবে হাসরের মাঠ। তাহলে কোরআনে অন্য জায়গাতে রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুবাদ্দালুল আরজু গায়রাল আরজে, এই জমিনকে এমনি করে রাখা হবে না, এই জমিনকে সমূলে বদল করে দেওয়া হবে। খাল রবে না, বিল রবে না, গাছগাছালি রবে না, নদী রবে না, পাহাড় পর্বত রবে না, একেবারে সমতল সমতল সমতল। কত বড় হবে, কত বড় হবে সেই দিন। আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত মানুষ কবরে গেছে, আগেকার হিসাব দেওয়া যাবে না। বর্তমান পরিসংখ্যান বলছে দুনিয়ার মাটিতে 865 কোটি মানুষ এখন বাস করে। সুবহানাল্লাহ। তা 865 কোটি মানুষ যদি আজকে বাস করে, এতগুলো লোককে হাসরের ময়দানে হাজির হতে হবে। এর আগে যতগুলো মরেছে তাকেও হাসরের মাঠে যেতে হবে। কেমনভাবে যাবেন? কেমনভাবে যাবেন? আল্লাহ তাআলা নবী বলছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। হাসরের মাঠে এই তাল গাছের কবরস্থান থেকে তুমি মাথা ছেড়ে বের হবে, আমি বিশনপুরের খাল থেকে বের হব। তোমার বাবা যদি মরে থাকে মালদহের মাটিতে, ওখান থেকে মাটি ফুঁড়ে বের হবে, আর সবাই গন্তব্যের পানে দৌড়াবে। এবার আইডিয়া করে বলুন তো, এখান থেকে অস্ট্রেলিয়া মহাদেশ কতক্ষণ টাইম লাগে যেতে? প্লেনে যদি যাওয়া যায় তো 2 বার এটাকে কি করতে হয়, বদল করতে হয়। প্লেন করার পরে আমাকে ট্রানজিট করে অস্ট্রেলিয়া যেতে হয়, 9 ঘন্টার রাস্তা। যে 9 ঘন্টাতে 5600 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা প্লেন। তো এই অস্ট্রেলিয়ার মানুষটা যখন কবর থেকে উঠে দৌড়াবে, কোথায় যেতে হবে? তো সিরিয়ার মাটিতে যেতে হবে। দয়া করে একটু চিন্তা করে বলুন তো কতক্ষণ দৌড়াতে হবে? ওহো রে, আহা রে, আরে কি বলছি রে। সূরা কাফ বাংলাতে তর্জমা আছে কাউরি বাড়িতে?
সূরা কাফটাকে খুলো না গো, শেষ আয়াতটাকে দেখো না গো। রব্বুল আলামিন বলছেন এই সমস্ত পর্বগুলো সম্পর্কে যদি দিমাগে ধারণা না থাকে ওয়াজ শুনিও না, এইসব ওয়াজ শুনে কোনো কাজ হবে না। আর যখনই তোমার মাথার ভেতরে এই কঠিন পর্বের আলোচনা আসবে, আমাকে দৌড়ে যেতে হবে। কোথায়? তো হাসরের মাঠ। আপনি ভারতের কথাই কল্পনা করেন না, এখান থেকে সৌদি আরবের জেড্ডা এয়ারপোর্টে নামতে গেলে পাকা 5 ঘন্টা 5.5 ঘন্টা টাইম লাগে, এরোপ্লেনকে লাগে 5 ঘন্টা, তাহলে আপনাকে কতক্ষণ টাইম লাগবে আন্দাজ করুন। আপনি বলবেন যেতে পারবো না অত দূর, আমি দৌড়াতে পারবো না অত দূর। ওই কথা বললে হবে? ওই কথা বললে হবে না, দৌড়াতেই হবে, দৌড়াতেই হবে। তারপরে নবীজি বলছেন পায়ে চপ্পল থাকবে না, সুবহানাল্লাহ, হুফাতান, পায়ে জুতো থাকবে না, বুট থাকবে না, খালি পায়ে থাকবে। ওরাতান, গায়ে একটা কাপড় থাকবে না, মাথাটাকে ঢাকবেন রোদ থেকে, তা হবে না। তারপরে আল্লাহ পাকের নবী বলছেন তোমার যেমন একদিনের বাচ্চা পয়দা হয়েছিলে, তোমার যে অবস্থাটা ছিল তার মানে খাতনা দেয়া ছিল না, আজকে খাতনা দেয়া আছে। নবীজি বলছেন কিয়ামতের দিন তুমি যখন দৌড়াবে তখন তোমার নিজের শরীরের ওই যৌনাঙ্গটা আগের মতো দেখাবে, খাতনা দেওয়া থাকবে না। তুমি নাঙ্গা, তোমার বাবা নাঙ্গা, তোমার মা নাঙ্গা, তোমার বোন নাঙ্গা, সারা জগৎবাসীর নাঙ্গা, খালি পায়ে, খালি গায়ে, খালি মাথায় দৌড়াবে ওই প্রখর রৌদ্রে। কত দূর যেতে হবে? তো হাসরের মাঠ। কল্পনাতে ভাষণ একবার। চৈত্র মাসে খরার দিনে 1 ঘন্টা বাইরে কাজ করা যায় না, দেরে পানি দেরে, দেরে পানি দেরে। সেদিন আপনি কোথায় পানি পাবেন? চলে যাবেন। কোনটা? ও এই ইয়েনি মতিউর রহমান। এই আল্লাহর বান্দাকে আমি দেখার জন্য কতদিন ধরে ইচ্ছা করছি, কিন্তু আমি দেখতে পাই না। এনার নাম যেখান সেখানে আমি শুনছি যে জীবনে একটা কথা বলবো একদিনই ভদ্রলোকের সাথে, মাশাআল্লাহ, ওরা তরুণ তুর্কি নওজওয়ান, যাক আল্লাহ ইজ্জতের মালিক, মাশাআল্লাহ, আল্লাহ ইজ্জতের মালিক। আল্লাহর শুকরিয়া করছেন, এটাও শুনতে পাচ্ছি কানে, খুব শুনছি। কোনখানে আপনি কি করছেন না করছেন এগুলো লুকিয়ে নেই, তো আল্লাহ করতে দিয়েছে, আল্লাহ ইজ্জত দিয়েছেন, তো ঠিক তার সদ্ব্যবহার করছেন, শুনে খুশি হয়েছি। আর বাড়ি যাবেন এখন না? আচ্ছা, বেশ ভালো কথা। তো বাড়ি যান, তো কিছু বলে টলে যাবেন নাকি? এর আগে 10,000 টাকা আর 20 কুইন্টাল রড মসজিদ দেবেন। আলহামদুলিল্লাহ, 20 কুইন্টাল রড এবং 10,000 টাকা নগদে, মাশাআল্লাহ। আচ্ছা জি, ইনশাআল্লাহ। اللهم أيده بالعلم والحلم وزينه بالإيمان والتقوى. اللهم ارفع درجاتهم في العليين. اللهم اكثر ماله وولده وبارك له فيما آتيته وزد في أمره. اللهم أيده بالعلم والحلم وزينه بالإيمان والتقوى ولا تعرض بالفتن يا رب العالمين. بارك الله في حياتك ومالك وصحتك. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. আমার দেশের মানুষ, যাক আমারও গর্ব হয় যে আমার এলাকায় একটা মানুষ এরকম আছে। ঠিক আছে, আল্লাহ আপনাকে সহি সালামতে রাখে। বাড়ি যাচ্ছেন তো যান। এবার আমার কথা আমি একটু আগে বাড়াই কোথায়? হ্যাঁ, বলছিলাম যে এই কঠিন পর্ব থেকে আপনি রেহাই পাবেন না, আমিও রেহাই পাবো না। এবার আপনাদের জানা আছে হাসরের ময়দানে একটা দিন হবে, এই একদিনেই হিসাব নিকাশ সম্পূর্ণ কমপ্লিট করবেন আল্লাহ তাআলা। দিনটা কত বড় হবে? কোনো একটা আম পাবলিক বলুন, কোনো মাওলানা বলবেন না। দিনটা কত বড় হবে? দিনটা কত বড় হবে? এই জগতের ঘড়ি ঘন্টা দিয়ে যদি হিসাব করেন 50,000 বছরের সমান একটা দিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000 বছরের সমান একটা দিন হবে। এবার বিচার শুরু হয়েছে, আল্লাহ তাআলার আদালতে ফয়সালা হচ্ছে। এবার কোনগুলো লোক জান্নাতে যাচ্ছে, কোনগুলো লোক জাহান্নামে যাচ্ছে। যার যেটা ফয়সালা তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, ওই ফয়সালাটা হচ্ছে। কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে যাচ্ছে। এবার তালগাছির মানুষ একটু কল্পনা করুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ,
একটু কল্পনা করুন, আপনার লাইনটা পড়েছে কোথায়? বাংলাদেশের বগুড়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে? সিরিয়া থেকে এদিকে চলে আসেন হাঁটতে হাঁটতে, সিরিয়া থেকে এদিকে আসুন, সিরিয়ার পরে পূর্ব দিকে আপনি আসবেন তো পাওয়া যাবে ইরাককে, ইরাককে ছেড়ে আসবেন, তারপরে পাওয়া যাবে আফগানিস্তানকে, তারপরে পাকিস্তানকে, তারপরে ভারতকে, তারপরে বাংলাদেশকে, এইভাবে 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 চলে আসছে। আপনার যদি লাইনটা, আপনি যে লাইনে খাড়া হয়েছেন সেটা যদি কি হয়, এই কাটার রোডের সামনে লাইনটা আছে, এই লাইনে যদি আপনি খাড়া হয়ে যান, আপনার ওখানে জায়গা পড়েছে, দৌড়াতে দৌড়াতে এসেছেন, এইখানে জায়গা পেয়েছেন। আপনার হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন নিতে 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 একটা হিসাব করেন যে এই দুনিয়ার বয়সের বা এই দুনিয়ার ঘড়ি ঘন্টার হিসাব অনুযায়ী 300 বছর, 400 বছর, 500 বছর বা 2000 বছর কেটে গেল, এখনো আমার পালা আসেনি, এখনো পালা আসেনি। আল্লাহ না করে যদি আমার পালাটা সব শেষ লাইনে পড়ে যায়, সব শেষ লাইনে, তাহলে আমাকে হাসরের মাঠে কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? অঙ্ক করেন। আরে পাটের ব্যবসা করবেন, বীজের ব্যবসা করবেন, তো আপনি এটা অঙ্ক করতে পারবেন না? 50,000 বছর যদি দাঁড়াতে হয়, সর্বশেষ ব্যক্তিটাকে হিসাবের জন্য হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে কতদিন? 49,999 বছর। তারপরে আবার 999 হয়ে যাওয়ার পরে 999 মিনিট আবার গত হয়ে যে শেষের নাম্বারটা আসবে, তখন লোকটার হিসাব হবে। এতদিন দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। অবস্থাটা কি হবে? আল্লাহজি, অবস্থাটা কি হবে আমার? কথা বুঝেন। রসুল একটা সাহাবী বশির বলে একটা লোক, ওর উট হারিয়ে গেছে। তো উট হারিয়ে যাওয়ার কারণে মুখটাকে ভারী করে বসে আছে, গমগিন হয়ে, চিন্তিত হয়ে। তখন নবীজি বলছেন এ বশির, কি হয়েছে তোমার? যে রসুল উট হারিয়ে গেছে, উট হারিয়ে গেছে, তার জন্য চিন্তিত। তখন নবীজি বলছেন হারিয়ে যাওয়া উটকে তুমি পেয়ে যাবা, হারিয়ে যাওয়া উটটাকে পেয়ে যাবা, কিন্তু এটা জবাব করো সেই দিন তোমার কি হবে? যেই দিন কিয়ামতের দিন হবে, যেই দিন হাসরের মাঠে তোমাকে আর আমাকে দাঁড়াতে হবে, সেই দিনের ব্যাপারে তুমি ভেবেছ? তোমার মাথা ভারী হয়েছে? দিশা না পেয়ে বলছে আল্লাহুল মুস্তাআন। আল্লাহ পাকের নবী, কি হবে জানি না, আল্লাহই হলেন ভরসা। তাড়াতাড়ি হিসেব হবে, রেহাই পেয়ে যাব, না বছরের পর বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, কিছুই জানি না। আল্লাহ পাকের নবী সব কিছু জানেন আল্লাহ তাআলা। আবার সহিহ হাদিসে বর্ণনা পাওয়া যাচ্ছে, হাসরের মাঠে সব মানুষ জড়ো হয়ে যাওয়ার পর সূর্য থাকবে 1 মাইল দূরে, তাপ পড়বে আপনার আর আমার উপরে, মানুষেরা ঘামে ভিজবে, কোমর বরাবর কেউ, বুক বরাবর কেউ, গলা বরাবর কেউ, নাক বরাবর কেউ, আবার কেউ কেউ সাঁতরাবে কিসে? তো নিজের ঘামে। কত ঘাম ঝরবে কল্পনা করুন। তারপরে রাসূলুল্লাহ বলছেন লা ইয়াতি মিনাস সামায়ে নাবাউন লিসালাসমিয়াতি সানা। সব মানুষগুলো হাসরের ময়দানে জড়ো হয়ে যাবে, হিসাবের জন্য তাকাবে আসমানের দিকে। কখন হিসাব শুরু হবে আল্লাহজি, কখন হিসাব শুরু হবে মাওলা গো, এই কথাটা বলবে আর তাকাবে। কিন্তু আল্লাহ পাকে নেই বলছেন 300 বছর আসমান থেকে কোনো জবাব আসবে না, কোনো জবাব আসবে না। আল্লাহ তাআলা নিচে নামবেন না, ফেরেশতারাও নিচে নামবে না, দাড়িপাল্লা কায়েম হবে হাসরের মাঠে। রব্বুল আলামিন দাড়িপাল্লাও নিয়ে আসবেন না। 300 বছর সব গুমসুম গুমসুম হয়ে পড়ে থাকবে। আর হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সবাই ত্রাহি 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 করবে। 300 বছর যদি খোঁজ খবর না আসে রে ভাই, আর এমন রোদে যদি আমাকে পড়তে হয়,
কি হবে সেই দিন আমার দুর্দশা, এই কথাটা যদি মনের ভেতরে না জাগে, আপনার ভেতরে যদি ভয় তৈরি করতে না পারে, তাহলে আপনি নিজেকে কেমন করে ইমানদার বানাবেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহর ভয় দিলের ভেতরে থাকে এবং ভয়ানক পর্বগুলোকে যদি তোমার মনের ভেতরে ঠাঁই দিতে পারো, তাহলে ওয়াজ শোনো। আর এগুলো যদি পাত্তা দিতে না পারো, তাহলে ওয়াজ শুনিও না, ওয়াজ শুনে তোমার কোনো লাভ হবে না। আহা, কি করেছি রে আল্লাহ রে। এখন আপনাকে বলি, ভয় আছে অন্তরে, তো ভয় যদি অন্তরে থাকে তো কাজের সাথে তো মিল থাকবে, মিল থাকাটা দরকার। মিল কেন নেই? কেন মিল নেই বুঝুন ভালো করে। আড়ালে মা খালারা কিছু সংখ্যক আছেন, আর সামনে আমার ভাইয়ের আপনারা আছেন, আপনাদেরকে খোলাখুলিভাবে বলছি যে নিশ্চয়ই আপনার মনের ভেতরে আতঙ্ক নেই। না হলে আমি একটা হাদিস বলি আর তার সাথে আপনি নিজেকে মিলান। কি কথা? রাসূলুল্লাহ বলছেন, আমাকে দুজন ফেরেশতা হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল এমন এক জায়গায়, সেখানে গিয়ে দেখলাম কি দেখতে পেলাম, কিছু লোক লাহুম আজফারুন, তাদের নখ আছে বড় বড় আঙুলের মাথায়, মিন নুহাসিন, নখগুলো কিন্তু আমাদের এই নখের মতো নয়, যেমন কোনো ধাতব জিনিস দিয়ে তৈরি করা নখ, মানে কি পিতল দিয়ে তৈরি করা, কাঁসা দিয়ে তৈরি করা, তামা দিয়ে তৈরি করা চোখা চোখা নখগুলো লাগানো আছে তাদের দুই হাতের আঙুলে। আর এইগুলো দিয়ে তারা কি করছে? ইয়াখদুশুনা ওজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা ওইখানে সারাটা দিন এমনি করে করে নিজের চেহারাগুলোকে খুবলে খুবলে দিচ্ছে, মাংসগুলোকে উপড়িয়ে উপড়িয়ে ফেলে দিচ্ছে, বুকগুলোকে এমনি করে নুচে দিচ্ছে। তো এই যে তামার নখগুলো দিয়ে সব মাংসগুলোকে খুলে খুলে দিচ্ছে, সিনা জখমি জখমি হয়ে যাচ্ছে, গালগুলো সব মাংস খুবলে খুবলে দিচ্ছে, আবার ভালো হচ্ছে, আবার এ কাজ হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার তাদের গালকে তারা নিজেরাই নুচে নুচে বরবাদ করে দিচ্ছে। আমি নবীজি জিজ্ঞেস করে বললাম, হে জিবরিল, এরা কারা? এসা কিসের জন্য এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তো হযরতে জিবরিল বললেন, হাউলায়ে ইয়াকুলুনা আও ইয়ালআবুনা বিইরজিন নাস, এই লোকগুলো হলো ওই লোকগুলো যারা তার মুসলমান ভাইয়ের ইজ্জত নিয়ে খেলা করে। কি কথা? এরা যারা তাদের মুসলমান ভাইদের ইজ্জত নিয়ে খেলা করে, আর মানে হলো কি, যারা গুজব করে বেড়ায়, যারা গিল্লা করে বেড়ায়, যারা মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট হবে কিসে, এ কথাটাকে বুঝে না, অনুভব করে না যে আমার কথার দ্বারাই যদি কোনো ভাইয়ের ইজ্জত নষ্ট হয় তো ও কাজ করব কেন? আমি গুজব কেন করতে যাব? আমি গিল্লা কেন করতে যাব? আমি একটা ভাইয়ের কু কথাগুলোকে কেন রটাতে যাব? আমি আমার একটা বোনের মন্দ কথা যদি জানি, কথাটাকে আর একজনের কাছে কেন নিয়ে যাব? এ কথাটা যদি আমার ওই বোনটা শুনতে পায় তো তার মনে কত কষ্ট হবে। যে কথাগুলোকে যারা পাত্তা দেয় না, একটা মানুষের সম্মানকে নিয়ে যারা খেলাধুলা করে, একটা মানুষের আত্মমর্যাদাকে নিয়ে যারা খেলা করে, যারা গুজব করে বেড়ায়, যারা গিল্লা করে বেড়ায়, এমন মানুষগুলোকে রব্বুল আলামিন নাই বললেন কিয়ামতের দিন এত বড় বড় নখ দিয়ে নিজের কালগুলোকে নুচবে এবং নিজের সিনাগুলোকে নুচবে। এখন আপনি বলুন, হাদিস তো শুনে নিলেন, হাদিস তো আড়ালে মা খালাটি শুনে নিল, ও ছাড়তে পারবে এই রোগ? আপনি ছাড়তে পারবেন এই রোগ? না, এ কাজ করবো না। যদি বলে যে না করব, তাহলে আপনি নিজের ফলটা নিজে তো পেয়ে গেলেন। কি করলেন আর কি পেলেন? আপনি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আপত্তি দাখিল করে বলবেন, আল্লাহ আমাকে এই শাস্তিতে তুমি ফেলেছো কেন? কেন ফেলেছো তুমি যে আমাকে এইভাবে সিনাকে নুচে নুচে খুবলে খুবলে ফেলতে হচ্ছে, আমার বুকের মাংসকে, আমাকে গালের মাংসকে খুবলে ফেলে দিতে হচ্ছে? তো তুমি আজকে তোমার মাংসকে খুবলে ফেলো কেন? যে দুনিয়াতে তুমি তোমার ভাইয়ের মাংসকে খুবলে খুবলে ফেলেছিলে। টিউবওয়েলের পাশে কলসি ভর্তি করতে করতে, নলের পাশে এসে পানি নিতে নিতে এক মায়ের আর এক মায়ের বেটির গুজব করা হয়ে যায়, খবরদার বলিও না বুবু, আমাকে নিষেধ করেছে। হয়ে গেল, জানা হয়ে গেল উমুকের বেটি উমুকের সাথে পালিয়ে গেছিল। আরে পালিয়ে গেছিল তো যারা পালিয়েছে তারা গুনাহগার, তুমি কেন আরেকজনকে জানাতে গেলে? এটা যে গুজব হয়ে গেল, উমুকের বেটা উমুকের বেটির সাথে ধরা পড়েছে, সে যে ধরা পড়েছে সে তো গুনাহগার। তুমি যে বলতে গেলে এই কথাটা যে ব্যক্তি
ধরা পড়েছিল, সে ব্যক্তি যদি শুনে তো তাকে কি ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে একজন মুসলমানের গুজব করা, একজন মানুষের কুৎসা বয়ান করা কত সাংঘাতিক কথা, যে কিয়ামতের দিন তুমি নিজের এটাকে নুচবে, তুমি এটাকে নিজেরা নুচবে। তাহলে যদি বলে যে হ্যাঁ রাজি আছি, আপনি কাজ চালান, আপনি আমাকে বেয়াদবি আমার মাফ করে দিবেন, কি বলে? আপনাদের তালগাছি গ্রামে অনেক দোকান আছে এবং আমাদের এলাকাতেও দোকান আছে। একটা কথা মাথায় রাখবেন, রাসূলুল্লাহ হাদিসে অনেকগুলো আলামত বলেছেন কিয়ামতের, তার ভিতরে একটা আলামত হলো এই, যখন দেখতে পাবে যে বাজারের সংখ্যা বেড়ে গেল। কি বললাম? যখন দেখবে বাজারের সংখ্যা বেড়ে গেছে, তখন জেনে নিতে হবে কিয়ামত কাছে চলে এসেছে। আপনি নিজে বলুন, 20 বছর আগে, 20 বছর আগে এই জুমা মসজিদের আগে যখন এই কবরস্থান ছিল 4-5টা কবর, সেই যুগে আপনি চলে যান, মনে হচ্ছে যে তালগাছি গ্রামের এই জায়গাটাতে একটা চায়ের দোকান ছিল না, ছিল না। কত বড় দোকান! এখান থেকে দক্ষিণে যান, রিয়াজউদ্দিনের বাড়ির কাছে, তার আগে দেখেন তার বাড়ির উপর দক্ষিণ দিকে কতটি দোকান। এখান থেকে একটু আগে চলে যাবেন, আপনারা এ দেশের লোক বলে বলছি, দেগুনে 2টা চায়ের দোকানদার ছিল, সেখানেও তো চামচিকাতে কোনোদিন হাওয়া ছাড়তে আসতো না, এইরকম একটা বিরান জায়গা। এখন এলাঙ্গি ঘাটে বাজার, ওখান থেকে আর একটু চলে যান, 1 কিলোমিটারও জুটবে না, শাকের মোড়ে ধুমধাম বাজার। ওখান থেকে চলে যান ধানগাড়া, 1 কিলোমিটার, ধুমধাম বাজার। ওখান থেকে আপনি রনঘাটার এলাঙ্গির তীরমোহনীতে চলে যান, ওখানে রমরমা বাজার। রনঘাটের পূর্ব মাথায় চলে যান, রমরমা বাজার। তাহলে বাজার কত হলো? কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। কেন? বাজারে বসা লোক ভালো মানুষ হবে না। রাগ করিয়েন না, রাগ করিয়েন না। তাহলে আমি যে বাজারে বাস করি, আপনি বলবেন তুমি বাজারে কেন আসছো, বিশনপুর কেন চলে আসো না? বাজারে থাকা অন্যায় নয়, কিন্তু নিজেকে বাঁচাতে পারলে। আপনি পারবেন না বাঁচাতে, কেমন করে বলছি বাঁচাতে পারবেন না? আপনি গেলেন একটা চা খেতে, চা খেতে কত টাইম লাগে? 10 থেকে 15 মিনিট লাগে। আপনি গিয়েছেন মাগরিবের পরে ইফতার করে, বাড়ি ফিরে আসছেন তো তারাবির নামাজ শেষ হয়েছে, তখন এতক্ষণ ধরে ওখানে যে বসেছিলেন চায়ের দোকানে, মুখটা সেলাই করা ছিল না মুখ চলছিল? কি চলছিল? এবার তৃণমূলকে তুস করে ছাড়বো, তাই তো? আর একজন বলছেন না, এবার দেখিস কংগ্রেসের কেমন বলবালা হবে। আর একজন আর এক কথা বললো, আর একজন আর এক কথা বললো, বলতে বলতে কিছু ইজ্জতের কথা হলো, কিছু বেইজ্জতের কথা হলো। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন, একগুলো লোক জাহান্নামে যাবে, আর জাহান্নামে যাওয়ার কারণ তাদের কাছে জিজ্ঞেস করা হবে জাহান্নামে পুরা অবস্থাতে, এই তোমরা মার্ডার কেসের আসামি, জাহান্নামে কেন এসেছো? ওরা 3টা কথা বলবে, 3টা। তার ভেতরে একটা জবাব হলো কি, আমরা জাহান্নামে কেন এসেছি? তারা বলছে কুন্না নাখুযু মাল খায়েজিন, আমরা জাহান্নামে এসেছি তার একটি মাত্র 3টি কারণের ভেতরে একটি কারণ হলো এই যে আমরা বসে বসে দোকানপাটে গপস্টিং করতাম, বসে 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 শুধু এক ভাই আর এক ভাইয়ের আমরা মাংস খেতাম। মাংস মানে কি, কোনো একটা ভাইয়ের যদি গিল্লা করা যায় তো মরা ভাইয়ের মাংস খাওয়া যেমন, জীবিত ভাইয়ের তার গিল্লা করা হলো তেমন। চায়ের দোকানে বসে বসে গুজব করেছি, কুৎসা বয়ান করেছি, আর এই করতে 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 1 ঘন্টা সময় কেটেছে। এটা হলো সাংঘাতিক জায়গা। তার জন্য তারা জবাব দিয়ে বলবে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে, পরওয়ারদিগার আলাম, দোকানে বসে বসে আমরা শুধু ভদর ভদর করেছি আর গুজব করে করে সময় কেটেছে, আর এই জিনিসটা আমাদের অশুভ পরিণাম ডেকে এনেছে, আমরা তার জন্য জাহান্নামী হয়েছি। ছাড়বে কেউ? তাহলে তোমার ওয়াজ শুননু মৌলভী সাহেব, কিন্তু কাল সকাল থেকে যদি তুমি আমাদেরকে তওবা করাও না, এটা কাজ করতে পারবো না আমরা। পারবে না? না পারবে না। না যদি পারবে তাহলে ওয়াজ কেন শুনতে আসো? ওয়াজ শুনে তো লাভ নেই, আরও লোকসান হয়ে গেল। হ্যাঁ, আমি বলি, আর আমি বলি বলতে কি, রাসূলুল্লাহর কথাগুলোকে আমার মুখ দিয়ে আমি বলি। এখানে এমনও ছেলে পেলে আছে, কান খুলে শোনো, থামতে পারলে ভালো কথা, না থামতে পারলে আমার করার কিছু নেই। জানো একটা হাদিস, একটা নওজোয়ান ছেলে রাসূলুল্লাহর কাছে আসলো, আসার পরে বলছে, আল্লাহ পাকের রাসূল, যে তোকা লে ওবায়কা আলাল হিজরাতে, আমি আপনার কাছে এসেছি আপনার সঙ্গে হিজরত করে মদিনা যাব, তার জন্য হিজরত করে চলে যাব দিনের স্বার্থে, তার জন্য।
আর ও আবায়া ইয়াবকিয়ানি, আমি যখন বাড়ি থেকে চলে আসছিলাম তখন আমার মা পা ধরে ধরে কাঁদতে লাগলো, বেটা তুই একটাই ছেলে, আমার যাস না। আমার বাপ কত হাত ধরে ধরে বললো, বাজিরে বুড়া মানুষকে ছেড়ে তুই যাস না, তোকে অনুরোধ করে বলছি তুই আমাদেরকে ছেড়ে যাস না। মা আর বাবা লুটালুটি করে কাঁদছে আর বলছে, যাস না বাজি, যাবি না বাজি, যাস না রে যাস না, তোকে অনুরোধ করে বলছি, পিতা আর মাতা অনুনয় বিনয় করে বলছি যাবি না আমাদেরকে ফেলে দিয়ে। আল্লাহ পাকের রাসূল আমার বাপ মা হাওয়া মা করে কাঁদতেই থাকলো, আমি তাদেরকে ফেলে দিয়ে চলে এসেছি আপনার কাছে, বয়াত করব এবং আপনার সাথে হিজরত করে চলে যাব। বড় কাজ, হ্যাঁ? মা বাবা কাঁদলো, আর কি বলছে, আপনার সাথে হিজরত করে নেক কাজের জন্য মদিনা চলে যাব, কিংবা যুদ্ধের ময়দানে চলে যাব। রাসূলুল্লাহ কি বললেন, এরজে ইলাইহিমা ও আজহিকহুমা, তুমি এখানে থাকিও না, এখান থেকে ফিরে যাও, বাড়ি চলে যাও। যেমন করে তুমি তোমার মা বাবাকে বেলা 10টার সময় কাঁদিয়ে কাঁদিয়ে বিদায় করে এসেছিলে, ওই রকমই এখান থেকে ফিরে যাও। যাওয়ার পরে মা আর বাবার সামনে গিয়ে বলে দাও কথাটা যে মা তোমাদের ছেড়ে যাব না, যাতে তাদের মুখে হাসি ফুটে যায়। যতক্ষণ পর্যন্ত মা আর বাবার মুখে হাসি ফুটাতে পারবে না, যেই মুখ দিয়ে তারা দুজন হাউমাউ করে কেঁদেছিল, যেই চোখ দিয়ে তারা পানি ঝরিয়েছিল, ওই মুখে যদি হাসি ফুটাতে না পারো, তোমার কল্যাণ হবে না রে বাবা। কিসের হিজরত, কিসের হিজরত করতে আসছো? না না না, হবে না, যাও ফিরে যাও। চলে গেল বাড়ি ফিরে। মা বাবাকে রাজি করা আগে কর্তব্য। এখন যদি হাদিসটা আপনি শুনেন, শোনার পরে আপনি বলেন, মৌলভী সাহেব কতখানি মনে হয় শক্ত ইমান নেই। যদি এতখানি শক্ত ইমান না থাকে তাহলে এইটুকু তো ইমান থাকবে। 65 বছরের মা আর 70 বছরের বাবা, দুটাই বৃদ্ধ আর বৃদ্ধা। এরা আপনি বলুন ফয়সালা করে, আপনাকে বলতে হবে কথাটা। কি কথা? 70 বছরের বুড়ি মেয়ে ছেলে চুলাতে জাল দিতে পারবে? তরকারিকে হাঁড়ি থেকে নামিয়ে ওতে তেল দিয়ে পেঁয়াজ কেটে ফোড়ন দিতে পারবে? আবার ঢালতে পারবে ঠিক করে? আবার প্রেসারের মুখ খুলতে পারবে? পানি টিউবওয়েল থেকে এনে হাঁড়িতে দিতে পারবে? হাঁড়িগুলোকে বৌমা যেমন করে মেজে টেজে দেয়, সেভাবে কি ওই বুড়ি মানুষটা মেজে দিতে পারবে? এরা বয়সে পড়েছে কেমন মজলুম। আমরা তাকাচ্ছি, বুড়া আর বুড়ি, তোমরা আমাদের ছেলে, তোমরা আমাদের ভরসা, তোমাদেরকে লালন পালন করেছি, নিজে সরিষার জমিতে প্রখর রৌদ্রে মাথাকে ফাটিয়েছি, আর তোমাকে বট গাছের তলায় আমি আরামে চাদর পেড়ে দিয়ে বসিয়ে রেখেছি। না ধন, তোমাকে সরিষার গায়ে হাত দিতে হবে না, তুমি বালক, তুমি 7 বছর বয়সের, তোমার ভবিষ্যৎ গড়বার জন্য আমি আমার জীবনকে পানির মতো করে ক্ষয় করে দিয়েছি, তারপরে তোমাকে আমি মানুষ করেছি। কিসের আশায়? বৃদ্ধ বয়সে তোমার কাছ থেকে আমি একটু সেবা পাবো। আজ যদি তালগাছি গ্রামে এমন কোনো যুবক থাকে যার মা আর বাবা বৃদ্ধ বয়সে আলাদা, যাকে আমরা বলি জুদা, যদি জুদা থাকে, বৃদ্ধ বয়সের মা বাবা যদি জুদা থাকে, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, তোমার নমাজ রোজা হজ জাকাত করে কোনো কাজ দেবে না, কোনো কাজ দেবে না, কোনো কাজ দেবে না। তুমি আগে সুলাহ করো তোমার মা বাবার সাথে, আগে সমঝোতা করো মা বাবার সাথে, তারপরে অন্য কোনো কথা বলতে আসিও। কি এইগুলো অন্যায় আমার দেশের লোক করছে, এগুলো করার পরেও তারা নিজেদেরকে বলছে, তো জুমা পড়তে এসেছি আমি মুসলমান, এই তো আমি জালসা শুনতে এসেছি আমি মুসলমান, এই তো আমি চাঁদা দিলাম ইফতার পার্টিতে আর দিয়ে আমি শরিক হয়েছি, এই তো আমি মুসলমান। আল্লাহর কসম, হ্যাঁ মুসলমান, মুমিন নন, মুমিন নন আপনি। আর এই মুসলমানদের কোয়ালিটি হলো 3টা। কটা কোয়ালিটি? 3টা। ঘড়ি দেখুন, 12টার আগে আপনাকে ছেড়ে দেব, তার আগে আপনি আমাকে ছেড়ে পালাইয়েন না, তার আগে আপনি আমাকে ছাড়িয়েন না, নাহলে এটা আপনার আমার সাথে খেয়ানত করা হবে। আমি কি বলছিলাম? মুসলমানদের কোয়ালিটি কটা? 3টা। একগুলোকে বলা হয় মুসলমান, একগুলোকে বলা হয় মুমিনিন, আর একগুলোকে বলা হয় মুসলিহিন। মুসলিহিন কারা? যারা ফরজ করার পরে অতিরিক্ত করে, তারা ফরজ করার পরে অতিরিক্ত করে তারা, এরা হলো মুহসিনিন। এমন মানে কি, 30টা রোজা রাখলাম, তারপরে শাওয়াল মাসে ফের 6টা রাখবো, মহরমের 2টা রাখবো, আরাফার রোজা রাখবো, 13, 14, 15 প্রত্যেক মাসে এই 3 তারিখ রোজা রাখবো, এগুলো নফল।
যে লোকটা ফরজের সাথে সাথে নফল করে, এটার লোক হলো মুহসিন। নমাজ আপনার উপরে ক রাকাত আছে? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত ফরজ, কত হলো? 29। 1 রাকাত পড়বেন ভিতর, কত হলো? 30টা রাকাত আমাদের জন্য অন্ততপক্ষে এইটি আমরা পড়ি। একটা লোক আছে রাতের বেলায় 8-3-11 তাহাজ্জুদের নামাজ পড়ে। অতিরিক্ত একটা লোক আছে সকাল 8টা-9টার সময় 4 রাকাত চাশতার নামাজ পড়ে। এমনও লোক আছে, একটা লোক আছে মাগরিবের আজানের পরে ইমাম খাড়া হওয়ার আগে আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে দেয়। এমনও লোক আছে। কিছু লোক আছে এশা নামাজে ভিতর পড়ার আগে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে দেয়। এমন লোক আছে। এরা বেশি বেশি নামাজ পড়ালো, এগুলোকে কি বলা হয়? মুহসিন। এটাকে বলা হয় মুহসিন। এ হলো এ ক্যাটাগরির ইমানদার। এবং বি ক্যাটাগরির ইমানদার কারা? যারা শুধু ফরজটাই করবে, যেটি অনিবার্য সেইটি করবে, বেশি বেশি আর করতে পারবে না। কিন্তু ধান্দাবাজিতে ওরা নেই, ধান্দাবাজিতে ওরা নেই, কোনো হারাম কাজে এরা নেই, কিন্তু ফরজটি ঠিক রেখেছে, হাতছাড়া করতে দেয়নি। কেমন? 12 রাকাত সুন্নাত মুআক্কাদা কখনো পড়েছে জোহরের, কখনো পড়েনি, কখনো মাগরিবের 2 রাকাত পড়েছে, কখনো ছেড়ে দিয়েছে। আজাব হবে না কি যেহেতু ফরজটা পড়ে নিয়েছে। কিন্তু কোয়ালিটিতে এ হলো বি ক্যাটাগরি। সি ক্যাটাগরি কোনটা? ভালো করে বুঝুন। যে লোকটা নমাজের টাইমে নমাজও পড়ে, যে লোকটা জমি মারবার যখন টাইম আসে তখন বেটিকে বাদ দিয়ে বেটাকে লিখে দেয়, এটার নাম হলো মুসলমান। যে লোকটা নমাজও পড়ে, রোজাও করে, বিয়ে করবার কালে 1.5 লক্ষ টাকা শ্বশুরের কাছ থেকে আগে গুনে নেই, এ লোকটা হলো মুসলমান। যে লোকটা নমাজ রোজা হজ যাকাত সবই করে, আর 100 মন যদি গম হয়, ভুট্টা হয়, ধান হয়, তো 100 মনে 5 মন আল্লাহর নামে ওষুধ বেরিয়ে যাবে। লোকটা বলে 1 মন দিব, বাপের জমিদারি নাই যে সবটি ধান পুড়িয়ে দেব। যে লোকগুলো আল্লাহর কানুনকে মানে না, ফাঁকি দিয়া কি করে 1 থেকে 1.5 মন দিয়ে দিল, আর সবটিকে হজম করে নিজের ঘরের ভেতরে ভরে নিল, এই লোকটা মুমিন নয়, এই লোকটা হলো মুসলমান। মুমিন এবং মুহসিন এ দুজন লোক তারা যাবে বিনা হিসাবে জান্নাতে। আর যারা মুসলমান হয়ে মরবে তাকে হিসাব দিয়ে যেতে হবে জান্নাতে। তকদির ভালো থাকে, পাপকে যদি নেকি ঢাকতে পারে তো যাবে তুমি জান্নাতে, আর তোমার পাপকে যদি তোমার নেকি ঢাকতে না পারে তাহলে তোমাকে আগে যেতে হবে জাহান্নামে। এজন্য যারা মুসলমান হয়ে মরবে তাদের গ্যারান্টি নাই যে ওরা মরার পরে জান্নাত পাবে। বুঝাতে পারলাম কি পারলাম না? কত লোক আমার সামনে আছে বলছে বাবা মাকে এই বয়সে একটা করতে পারবো না। আমি নাম নিচ্ছি না, আমি নাম নিব না। আমি যে বাজারে বাস করি সেই বাজারেই এমন লোক আছে যে লোকটা নিজের ছেলেদেরকে মানুষ করার জন্য কি করে দেয়নি, কি করে দেয়নি, সব করে দিয়েছে। আজ চোখের পানি ফেলে মোহতাজ হয়ে তাকাচ্ছে আর বলছে ভোর রাতে এতটি ভাত কেউ সিদ্ধ করে দিবে না রে। অথচ যুবতী যুবতী বাড়িতে বউ আছে। আমি যদি বুঝাতে যাচ্ছি যে বুড়া বুড়ি দুটা তোমাদের ছেলে, আর 2টা ছেলের মতো এদেরকে ছেলে বলে গন্তি করে খেতে টেতে দাও, তো বউরা জবাব দিয়ে বলছে নিজের 2টাকে নিয়ে তো আমি সময় পাই না, আর ওকে ছেলে পেলে দিতে আসছো। আল্লাহর দয়া যে তোরকে 2টা ছেলে হওয়ার পরেই তোরকে আল্লাহ তাআলা সব বন্ধ করে দিয়েছে। আর যদি গাইয়া বেটি ছেলে হতি 7টা ছেলে পেলে জন্মিত, তাহলে তোরা মনে হয় জিন্দগিতে নিজের ভাত করতে পারতি না। এবার বলেন এই বাবা মা যদি দুঃখিত থাকে আর আপনি কপালে ঘরটা ফেলছেন মসজিদে গিয়ে, কোন আইনে আপনি নাজাত পেয়ে যাবেন? কোন আইনে আপনি কল্যাণ প্রাপ্ত লোক? আমার মাথাতে কুলায় না, আমার মাথাতে আসছে না হিসেবটা। যদি আসে আপনার, তো আপনি আমাকে বুঝান হাদিসগুলো কেন এরকম আসলো, আর কোরআন মাজিদের আয়াত কেন এমন আসলো। ওয়াজ শুনবে এই লোকগুলো, সব ওয়াজ শুনবে। শুনো, ওয়াজ শুনো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার বাপের একটা চাকর ছিল, ওয়াইন্নাহু ইয়াতি বিখিরাজে আবি। ওই চাকরটা আমার বাপের আহারের ব্যবস্থা করত, ব্যবসা করে করে, বাণিজ্য করে করে, আমার বাপের এই সমস্ত কারবারগুলোকে দেখে, আর ওই খানা পানিগুলো আনে বাজার থেকে, আর এনে আমার বাপের খাবার দাবার ব্যবস্থা করে দেয়। একদিন
এই চাকর আমার বাপের জন্য খানা তৈরি করেছে, আমার বাপ খানা খুব মন দিয়ে খেয়ে নিয়েছেন। তারপরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করে বলছেন, আগো ও নুরুল ইসলাম, তুমি তো আমার চাকর বাবা, তো তুমি এই যে খানা খাওয়ালে, একটু চা পাওয়া যাবে বাইরে? যাও তো বাজি, একটু চা নিয়ে এসো তো। 2-3 জায়গার পানি আজকে একবারই হয়ে গেল, যে গলাটা সেই 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 করছে। আর দেরি নেই আর, আপনাদের ছেড়ে দেবো আপনারাকে ইনশাল্লাহ। তো বলছে, এই ছেলে নুরুল ইসলাম, তুমি যে আজকে আমাকে খানা খাইয়েছ, এ খানাটা এসেছে কোথা থেকে, উৎসটা কি, কোথাকার ইনকাম আমাকে শোনাও। উট বেচে করেছো, খেজুর বেচে করেছো, জব গমের ব্যবসা করে এনেছো, কিভাবে তুমি আমাকে খানাটা আজকে খাওয়ালে, কোথা থেকে ইনকাম করেছিল এটা বলো। ছেলে কত সোজা। আবু বকরের চাকর তখন বলছে, তাকাহান্ত ফিল জাহেলিয়াতে ওয়ামা আহসান্তুল কোহানাতা, হে আমার মালিক, আমি যখন ইসলাম কবুল করিনি, যখন আমি ছিলাম জাহেল, সে জাহিলিয়াতের যুগে একটা লোককে সামনে করে বসিয়ে আমি রুস্তুম পাহলওয়ানের গল্প বলেছিলাম, আর এগুলো গল্প কাল্পনিক গল্প বলে 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 মানুষটাকে আমি সন্তুষ্ট করে দিতে পেরেছিলাম। যখন দুনিয়ার গল্প বলে আর দুনিয়ার গল্পকে শুনিয়ে ওকে যখন সন্তুষ্ট করে দিতে পেরেছি, তখন লোকটা আমাকে খুশি হয়ে 2-3টা দিরহাম দিয়েছিল, আর সেই দিরহাম দিয়ে এতটি ডাল কিনে এনেছি, এতটি মাংস কিনে এনেছি, এবং রুটির সঙ্গে মাংসকে মিলিয়ে দিয়ে খানা বানিয়ে আপনাকে পেশ করেছি। শুনলেন ইনকামটা? জাহিলিয়াতের যুগে কি করেছিলাম? গল্প বলেছিলাম। গল্পগুলো কার? অতীতের কাল্পনিক গল্প। তো এই গল্পগুলো করে আমি যেটা ইনকাম করেছি, সেই ইনকামের টাকা আপনাকে আমি খাইয়েছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে বুঝে নিলেন, আল্লাহু আকবার, চাকর যে কাজ করেছে ভালো কাজ করেনি, চাকর আমাকে হারাম খানা খাইয়ে দিয়েছে। হারাম খানা খেয়ে নিয়েছি। আর নবীজি বলেছেন, যেই দেহের ভেতরে হারাম মাংস ঢুকে গেল সেই দেহ আর কল্যাণ পাবে না, ওকে জাহান্নামে ঢুকতে হবে। আল্লাহ পাকের নবীর এই খাস লোক সাহাবী আবু বকর সিদ্দিক নিমেষের ভেতরে ঘরের ভেতর থেকে বেরিয়ে বাইরে চলে গেলেন, আর বাইরে বসে গিয়ে এক জায়গায় আঙুল ঢুকালেন ললি পর্যন্ত, আর ঢুকিয়ে দেওয়ার পরে যতটি খানা খেয়েছিলেন, ফাক্কা মাফি বাতনিহি মিনাত তাম, যতটি খানা খেয়েছিলেন 15-20 মিনিট আগে সমস্ত খানাকে তিনি উগলিয়ে ফেলে দিলেন, বমি করে দিলেন, উল্টি করে দিলেন, আর দেওয়ার পরে পেটটাকে হালকা করলেন, আর দেওয়ার পরে বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হারাম গেজা থেকে বাঁচিয়ে নিয়েছেন। বেশ, শুনে নিলেন। শুনে যখন নিলেন, আপনার জীবনের দিকে এবার আপনি তাকান, তাকান আপনার জীবনের দিকে। আমার যেখানে আমি বাস করি সেখানকার কথা, কিছু গরিবের নামে মাস অন্তর 2000-3000 কার 4000 করে টাকা আসছে সরকারের কাছ থেকে। এরা নানান রকমের আছে, অতগুলো আমি বুঝি না, আর ওগুলো তো আমি পাত্তা দিতে যাই না। এখন যে ব্যক্তি ফর্মগুলোকে ফিল আপ করে দিয়েছে, যার কম্পিউটারে এই লিঙ্কটা আছে, ওকে যা বলছে, আমার নামটা দেখো তো, টাকা এসছে। বলছে, হ্যাঁ তোর নামে 4000 টাকা এসছে, টাকাটি আমাকে উঠিয়ে দাও তো, 3000 পাবি। 4000 যে এসছে কইছো তুমি, এই 4000 এসছে, এই সুইচটাকে যদি খালি আমি না টিপি একটাও আসবে না। 3000 লিস্ট হলে কি করবে বেচারি? কইছে 3000 ইহাকে কে দেয়? এটা আবুলা, ধন, মাওড়া, ইয়েতিম, ভিখারি, যার বাসস্থান নেই, সে যদি যাচ্ছে, যাওয়ার পরে বলছে, হার খাতা খান দেখো তো বাজি, আমার টাকা এসছে কি আসেনি। তো গরিবের খাতায় 3500 টাকা এসেছে, 500 টাকা। আপনার মতো একটা টকটকে তাজা যুবক, যার 2 হাতে বল আছে কামাই করে খাওয়ার, নিমেষের ভেতরে 500 টাকাকে হালাল করে নিয়ে পকেটে ভরে নিয়ে বাড়ি গিয়ে মচমচ করে বলছে, এই মাছ এনেছি রে। কিসের এনেছে? তো রিঠার মাছ এনেছি, একটা বড় মাছ পেলাম, খুব স্বাদের মাছ, ওগুলা হলো 600 টাকা করে কিলো, ভালো করে রান্না কর, খেয়েলে ভালো করে, শরীরটাকে ভালো করে তাজা কর, চর্বি ছুটাইতে হবে একদিন। এই চর্বি রব্বুল আলামিন রাখবে না। কেন রাখবে না? তোকে যদি হায়া থাকে, তোকে যদি লাজ থাকে, তোকে যদি শরম থাকে, তাহলে পরে আবু বকরের জীবনীটাকে একবার পড়ে দেখ,
আর আবু বকরের কর্মটাকে একবার লক্ষ্য করে দেখ, যে চাকর খাইয়ে দিয়েছিল, গল্প বলা, কাহিনী বলা, টাকার খানা তিনি মুখে হাত ভরে ললি থেকে বের করে ফেলে দিয়েছিলেন। তুমি কি করে খাচ্ছ এখানে বসে বসে শুধু কম্পিউটারের সুইচটাকে টিপে দিয়ে? এতগুলো যে হারাম তুমি গিলেই চলে যাচ্ছ। কিয়ামতের দিন তোমার কি দুর্দশাটা হবে ভেবেছো একবার? যদি কেঁপে না ওঠে মন, ওর শুনিও না, ওর শুনে কোনো কাজ দেবে না। আর যদি বলো যে না, কথাগুলো বলো মৌলী সাহেব, নিজেকে যদি শুধরাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুধরাবার জন্য আপনাকে এখানে এসেছি, আর না হলে রমজান মাসে এত কষ্ট করে এত দূর কেউ আসে না। ভালো করে বুঝবেন, আপনার টাইম নিব না আমি, যে কথা আছে সে কথার উপরে আমি আছি। আল্লাহর ওয়াস্তে আর কয়েকটা মিনিট বসুন। বেয়াদবি মাপ, আপনারা একটু মনে কিছু করিয়েন না, না দিত হ্যাঁ, একটাই টানার টাইম নেই তো, তুমি আর একটা বিষয়। হ্যাঁ বলি শুনেন, ভালো করে শুনেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন পিপাসিত হলেন। যখন পিপাসিত হলেন তো পাশের লোকটাকে বলছে, রে আমাকে একটু পানিও দেও না রে, একটু পানি যদি দিতে তো পানি পান করতাম। এবার কি হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গেলাসে করে এক গেলাস দুধ এনে দিলেন। দুধটাকে মন ভরে তিনি পান করে নিলেন। দুধটা পান করার পরে বড্ড তৃপ্তি পেলেন, আর তৃপ্তি পাওয়ার পরে বলছেন, মা আজাবা হাজা, এটা কত মিষ্টি গো, এটা কত সুন্দর টেস্ট গো, দুধটা গরম নয়, হালকা হালকা ঠান্ডা, কত খেতে ভালো লাগলো। মিন আইনা জিতা হাজা, এই লোক তোমাকে জিজ্ঞেস করে বলি, কার উটের দুধ এটা? আর একদিন খাবো। কোথা থেকে এনেছিলে? আমাকে উটের খোঁজ দাও, এই উটের মালিকটাকে, তার বাড়ি থেকে যদি দরকার পড়ে আর একদিন আমি মাঙিয়ে খাবো। এ কথাটা হযরত উমর বললেন। তখন লোকটা বলছে, খালিফাতুল মুসলিমিন, এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে সাদকার উটগুলো জমা আছে। কিসের উট? সাদকার উটগুলো জমা আছে। ওই উটগুলোর কাছে আমি বেড়াতে গেলাম। সেখানকার মালিকেরা, চাকরেরা একদিন তাকে হাঁকাতে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে পানি পাওয়া যায়। পানি পান করার পরে উটগুলো বাইরে ছিল, তখন তার দুধকে দহন করা হলো। আমি তখন করলাম কি, আমার বাসনটাকে বাড়িয়ে দিলাম তার দিকে, ওরা তখন একটু আমার বাসনেও দিয়ে দিল। আমি ওই দুধগুলোকে নিয়েছি, আমি নিজে পান করেছি, আর করার পরে কিছুটা বেঁচেছিল। আপনি যখন পান করতে চাইলেন, তৃষ্ণা পেয়েছেন বলে, তখন আমি আপনাকে ওই দুধগুলো দিয়ে দিলাম যে আপনিও পান করেন, আপনিও তৃপ্ত হন। হযরত উমর বলছেন, মেরেছে গা। কোথাকার উট এগুলো? সাদাকার। কোথায় ছিল ওগুলো? এখান থেকে 3 কিলোমিটার দূরে। সাদাকার উটের দুধ তুমি পেয়েছো ভাগে, তোমার জন্য খাওয়া জায়েজ হতে পারে, কিন্তু উমরের জন্য সাদকার উট খাওয়া জায়েজ নয়। অতএব এই উটের যখন তুমি দুধ আমাকে খাইয়ে দিয়েছ, এই দুধ আমি পেটের ভেতরে রাখবো না। এবার ভিতরে হাত ভরে দিলেন, আর দেওয়ার পরে যতটুকু দুধ পান করেছিলেন সমস্ত উগলিয়ে বাইরে ফেলে দিলেন। দেওয়ার পরে বলছেন, সুবহানাল্লাহ, একটু দেরি হয়ে যেতে গেলে আমি নিজেকে বাঁচাতে পারতাম না, তোমার কারণে আমার ইমানটা ছেদ হয়ে যেত, বরবাদ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দয়া করলেন, রাইট টাইমে জানতে পারলাম, দুধটাকে উগলে ফেলে দিলাম, আমি হারাম থেকে বেঁচে গেলাম। যদি উমরের চরিত্র আপনাকে ভালো লাগে, যদি উমরের এই চরিত্রটা, হযরত আবু বকর সিদ্দিকের ওই চরিত্রটা আপনি বলেন যে এটাকে ধারণ করার মতো, তাহলে পরে আপনি নিজেদের ভেতরে একটু আশঙ্কা, একটু শঙ্কা, একটু ভয়, এইটুকু মগজের ভেতরে তৈরি করুন। দুধটা তো বস্তু হালাল, কিন্তু কারণবশত হারাম হলো। কি কারণ? সাদকা উনার জন্য জায়েজ নয়। আবার আবু বকর সিদ্দিক যে খানাটা খেয়েছিলেন, রুটি আর তরকারি, সে বস্তু হালাল, কিন্তু কারণবশত এটা হারাম হয়েছিল। সেটা যদি ন্যায্য দিক থেকে আসতো তাহলে এটা হারাম হতো না। তাহলে এই জিনিসগুলো কারণবশত হারাম হলো বলে ওনারা উগলিয়ে ফেলে দিলেন। এবার আপনাকে বলছি, সামলাতেও পারবেন না, আর আগামী দিনে আপনি আমাকে ডাকবেনও না। আপনার পেটের ভেতরে যত গেলাস মদ গেছে,
আপনি কতদিন খেয়েছেন, পিসাব করে দিয়েছেন, এর আগে পর্যন্ত উগলাতে পারবেন? বলছে না, পারবো না। উগলাতে যদি না পারেন তাহলে আপনি ওয়াজ শুনছেন কেন? কেন শুনতে এলেন? কি বলেছিলাম? সূরা কাফের শেষ নম্বর আয়াত, ওয়াজ ওরাই শুনবে যারা আল্লাহর ভয়ানক বিপর্যয় আছে সামনের দিকে তৈরি করা, সেগুলোকে বলে ভয় করবে। এবং যারা নিজের মনের ভেতরে রব্বুল আলামিনের বেয়াদবি করার জন্য যেগুলো আযাব নির্ধারিত করা আছে, সে আযাবকে বলে যার মনের ভেতরে খটকা থাকবে, সে মানুষগুলো ওয়াজ শুনবে, তাছাড়া ওয়াজ শুনবে না। আজও পর্যন্ত আপনি চালিয়ে যাচ্ছেন, চালান চালান, আপনার মেহমানি ওই রকমই আছে। যে যেমন মেহমান তার তেমন মেহমানি আছে। আপনি যে ধরনের এখান থেকে মেহমান হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার জন্য ওই রকমের মেহমানি ব্যবস্থা করবেন। একটা হাদিস আছে সহি, দাম দিতে পারবো না আমিও, আর দাম দিতে পারবেন না আপনিও। একটা লোক যদি জিজ্ঞেস করে, হাদিসে আছে কি, মান আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহে ফালিয়ানজুর মা ইনদাহু লিল্লাহে। একটা মানুষ যদি বলে আমি মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি কি দিবেন, কি কি ব্যবস্থা করা আছে আমার জন্য, কতটি ঘর আছে, কতটি বাগান আছে, কত হুরিয়াইন আছে, কি কি জিনিস রাব্বুল আলামিন আমার জন্য তৈরি করেছেন আমার মরার পরে কিয়ামতের দিন, এরকম মানুষ যদি কেউ জানতে চায়, নবীজি বলছেন আগে কি তোমার জন্য তৈরি করা আছে ওটা না জেনে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের কাছে কি কি তৈরি করে রেখেছ তার দিকে নজর দিয়ে তাকাও। আল্লাহর জন্য কি কি করেছো? যে আল্লাহ তো জমি তো মেরে দিয়েছি বেটিটির, ভালো, তোমার আমি মেরে দেবো কিয়ামতের দিন। মাওলানাকে জিজ্ঞেস করো, মিশকাতের প্রথম খণ্ডের লাস্টে হাদিসটা লেখা আছে, যে কাউরি জমি মেরে দেবে কিয়ামত আল্লাহ বলছেন তোমার আমি জান্নাত মেরে দেবো। তুমি কি যা করবে আমি তোমার জন্য তাই করব কিয়ামতের দিন। जैसे करनी वैसी भरनी, जैसे करनी वैसी भरनी, न मानता है तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, न मानता है तो मर के देख, न मानता है तो मर के देख। এখন কি বলছে, আমার জন্য আল্লাহ তাআলা কি করে রেখেছেন, তুমি কি করেছো আল্লাহর জন্য? বলছে আল্লাহ দিনে রাতে আমি তো কমসে কম 20 প্যাকেট তিরঙ্গা খাই। যে আল্লাহ করে রেখেছো তোমার লাগে তিরঙ্গার ব্যবস্থা। আরেকজন বলছে চোঙ্গা খাই, আর একজন বলছেন মদ খাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তোমার মতো মদ খোরের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি, তুমি কে অন্য কোনো মৌলবীর কাছে শুনতে যেও না। এই আলেমগুলোকে জিজ্ঞেস করবে, এটা মাদ্রাসা বড় হয়ে গেছে, এখন বড় বড় আলেম আছে। রাসূলুল্লাহ স্বয়ং হাদিসের ভেতরে বলছেন জাহান্নামে একটা নহর আছে, নহরটার নাম হলো গাউতা নহর। নহরের নামই হচ্ছে গাউতা, গাউতা নামের নহর। সেই নহরের গন্ধা পানি পান করতে দেওয়া হবে কাকে? যে ব্যক্তি দুনিয়াতে মদ করছিল এই মেহমানকে। এ বলবে আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে, এরাকে ওগুলো দিও না, এরা ইরিয়ানি বিরিয়ানি খাবে না, এরা হলো পানি পান করার লোক, এরা হলো ভিজা জিনিস খাওয়ালো, এরা মদের বোতল উল্টালো, এদের জন্য ওইরকমই ব্যবস্থা দাও। আল্লাহর ফেরেশতারা বলবেন ঠিক আছে, তাই ব্যবস্থা দেওয়া হবে। কোথা থেকে আনা হবে বোতলগুলো? ওই নাহরুল গৌতা থেকে। নহরের পানি কেমন হবে? হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে গঙ্গা এসেছে কোথা থেকে? তা গঙ্গোত্রী থেকে, তার মানে হিমালয়ের চূড়া থেকে। এই জন্য ওর পানি পাক, তা পাক আর না পাক ওগুলো তো আমি চাই না। তো জাহান্নামের গুতা নহর কোথা থেকে এলো? আপনারা মাপ দিয়েন, বাপ তুল্য লোক বসে আছেন আর আড়ালে মাও তুল্য লোক বসে আছে, কিন্তু হাদিসের তর্জমা আমি না বললে আমি রেহাই পাবো কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইখরাজু মিন ফুরুজিল মুমিসাত, দুনিয়াতে যত রানী মুসলিম হোক আর অমুসলিম হোক, খ্রিস্টান হোক আর জৈন হোক আর যে কোনো ধর্মের হোক না কেন, যত নারী বেশ্যা হয়ে কবরে যাবে, মরে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবে, ওই সমস্ত বেশ্যা নারীগুলো আপনি মনে মনে বলবেন কয়টা বেশ্যা নারী আছে? মালদাতে হয়তো বেশ্যাদের মার্কেটে 30টা আছে, কলকাতাতে হয়তো ওই টাউনে 200 থেকে 250টা আছে। আল্লাহর কসম খেয়ে বলছি দাদারা আমার, আমেরিকার, ইউরোপ আর ব্রিটেন এবং ফ্রান্সের মাটিতে ইমানদার মহিলা নেই। যতগুলো আছে সবই ওই কোয়ালিটির, সবই ওই কোয়ালিটির। যদি আপনি নেটকে খুলে দেন আর দেওয়ার পরে সমুদ্রের কোনো বীচকে দেখতে যান, যেগুলো সমুদ্রের বীচ মানে নদীর কিনারা, সমুদ্রের কিনারা বালুর চর, আপনি ভারতবর্ষেরটাকে দেখবেন তবুও, ইংল্যান্ডেরগুলো দেখবেন তবুও, ফ্রান্সেরগুলো দেখবেন তবুও, সমুদ্রের কিনারায় একটা দুটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে এবং মেয়ে উলঙ্গ হয়ে পড়ে আছে, তাদের ইজ্জতের কোনো ভ্যালু নাই।
বেশ্যা কত আছে দুনিয়াতে গুনতে পারবেন আঙুলে? পারবেন না। লক্ষ লক্ষ কোটি কোটি বেশ্যা যারা মরে যাবে, নবীজি বলছেন ওই সমস্ত বেশ্যারা মহিলা জাহান্নামে জ্বলবে। তখন তাদের জনিদার দিয়ে এগুলো রস বেরিয়ে বেরিয়ে আসবে। সেই রসগুলোর গান্দা একটা রং হবে, অপবিত্রতার সেন্ট হবে। ওইগুলো জমা হয়ে 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 জাহান্নামের ভেতর দিয়ে একটা নালীর মতো প্রবাহিত হবে। ওই নালীটার নাম হলো গৌতা নামের নহর। কত তার দুর্গন্ধ হবে! জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে আরজি জানিয়ে বলবে, পরওয়ারদিগার, জাহান্নামের আগুন তো সহ্য করা যায় না, একে তো পিণ্ডা কালি হয়ে গেল, তার উপরে এই যে সেন্ট চলছে, এই নদীটার এই নালাটার এই পানিগুলোর সেন্ট সহ্য করা যায় না। তার মুখটাকে যদি ঘুরিয়ে দিয়ে জগন্নাথপুরের দিকে করে দিতেন তো বড্ড ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুখ ঘুরবে না রে, মুখকে অন্যদিকে বাঁকানো হবে না। জাহান্নামে যেখানে যেখানে তোরা আছিস সেখান সেখান দিয়ে আঁকা বাঁকা হয়ে এই নালীটাই ঘুরতে থাকবে। এবং ওই সমস্ত মালাউনগুলোকে এখান থেকেই গ্লাসে করে করে, বোতলে করে করে তাদেরকে পান করতে দেওয়া হবে। যে লোকগুলো দুনিয়াতে ওই বোতল ছাড়া বাঁচতে পারত না। যদি হাদিসটাকে সহি বলে মনে হয়, আর এ কথাটা শুনে আপনার মনের ভেতরে যদি একটু সংকোচ বোধ হয়, তাহলে বাস্তবের সঙ্গে আপনাকে মিলাতে হবে। আপনি এখান থেকে উঠে আসবেন না আসবেন না, হ্যাঁ আপনার ব্যাপার, আপনার ব্যাপার। আমার কাজ হলো আপনার কাছে আপনার আল্লাহর কথাটাকে পৌঁছে দেওয়া। আমি শেষ প্রান্তে চলে এসেছি, আর আপনাদের সময় নেব না। এক সাহাবী, তার নাম নুআইমান, তার নাম নুআইমান। লোকটা রাসূলুল্লাহকে কত ভালোবাসতো। বাজার থেকে একটা লোকের কাছ থেকে এতটি আঙ্গুর কিনে নিয়ে চলে এলো। কত দাম রে বাবা? 2 দিরহাম। ঠিক আছে, তোমাকে দিয়ে দেবো 2 দিরহাম, এখন দিয়ে দাও, বিকালবেলায় টাকা দেবো। ওই টাকাটি নিয়ে এসে, ওই আঙ্গুরটি নিয়ে এসে নবীজিকে দিয়ে বলেন, আল্লাহ পাক রাসূল, এটা আপনার জন্য নিয়েছি, আপনি এটা খেয়ে নেন। নবীজি মনে করেন যে এই লোকটা আমাকে হাদিয়া দিল। আল্লাহ পাক রাসূল খেয়ে দিয়ে আনন্দ করে দোয়া দিয়ে বসে আছেন। 1 ঘন্টা পরে লোকটা এসে হাজির, এসে বলছে, এই আমার টাকাটা দাও। রাসূলুল্লাহ বলছেন, কিসের টাকা চাইছো? কিসের টাকাটা চাইছে? তো নুআইমান তখন হাসবার বললে, এই আঙ্গুরের টাকা চাইছে। কেমন এটা আঙ্গুর খাওয়াইলা তুমি? বলছে, রাসূল কিনে নিয়েছে ওর কাছে। কয় টাকাতে? তো 2 দিরহামে। টাকা দাওনি? না দিইনি। তো আমাকে যে খাইয়ে দিলে, বাকিতে নিয়েছি আল্লাহ রসুল, এখন টাকা দিতে পারি না, আমার টাকা তো নাই। তো রসুল বলছে, কেউ টাকাটা দিয়ে দাও তুই। টাকাটা দিয়ে দিল। রসুল মুচকি মেরে হাসছেন, তো এরকম কাজ কেন করলে? বলছে, আপনাকে ভালোবাসি, আপনাকে খাওয়াবো তো মনটা আমার ভরে যাবে, কিন্তু টাকা নাই পকেটে, তখন আমি এমনি করে এনে আপনাকে খাইয়ে দিলাম, আপনি উপায় করে দিলেন, আর আগে তো দোয়া আমি পেয়ে গেছি, আপনি আমাকে তো দোয়া দিয়েই দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, আরে এমন খ্যাপা এত আমাকে ভালোবাসে যে বাকিতে এনে আমাকে খাওয়াই, আর আমার কাছ থেকে এই টাকা নেই। 1 দিন নয়, 2 দিন নয়, কত দিন। এই সাহাবিটাকে বলা হয়, হ্যাঁ, এই সাহাবিকে বলা হয় রসিক সাহাবি। রসিক, অনেক ঘটনা আছে, আজকে আমি বলছি না। কিন্তু বেচারির একটা দোষ ছিল রে বাবা, একটাই দোষ ছিল রে বাবা। সে লোকটা ছিল কি? মদের বোতল উল্টা। গাল দিয়েন না কাউকে, এটা সাহাবি। ভুল মানুষের দ্বারাই হয়। যখন এরকম অভ্যাস হলো, হাদিসে বলছেন নবীজি, ইয়াওমান বিরাজুলিন কাদ শারিবা খামরান। একদিন নবীজির সামনে একটা লোককে নিয়ে আসা হলো, আর নিয়ে এসে বলা হচ্ছে, আল্লাহ পাকের রাসূল মদ পান করেছে, আমাদের চোখের সামনে আমরা দেখেছি, টলমল করছিল, আলতু ফালতু কথা বলছিল, ওকে আমরা ধরে নিয়ে এসেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলছেন, একে পিটো, একে কোড়া মারো। তখন কি করলেন সাহাবায়ে কেরাম? আবু হুরায়রা বলছেন, বাযুনা ইয়াজরিবহু বিল জালাদে ওয়া বাযু ইয়াজরিবহু বিন নিআলে। আমাদের ভেতরে কোনো লোক জুতা খুলে খুলে মারতে লাগলো, আমাদের ভেতরে কিছু লোক বেল্ট খুলে খুলে মারতে লাগলো। মারতে 80 কোড়ার মতো যখন মারা হয়ে গেল, তখন আরেকজন লোক বলছে, আল্লাহুম্মা লা'ন আলাইহি, আয় আল্লাহ তুমি এর উপরে লানত করে দাও, এই শয়তান লোকটা বারে মদ খায় আর বারে এমনি করে জুতা খায়। রাসূলুল্লাহ বলছেন, এই লানত কেন তুমি করতে গেলে? লানত করিও না। লানত করতে গেলে শয়তানের জায়গা হয়ে যাবে, এটা শয়তান সুযোগ পেয়ে যাবে এই মানুষটাকে আরো বিভ্রান্ত করার। সুতরাং লানত করো না, একে তোমরা এই কথাটা বলো যে এইরকম কাজ করো না,
এই কাজ করতে গেলে রসুল নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। সুতরাং এই কাজ থেকে তুমি নিজেকে উঠিয়ে নিয়ে চলে এসো। বলে তোমরা থাকে এটা সেটা বলো, কিন্তু তার উপরে লানাত করিও না। এই কথাটা হলো, এত দূর হয়ে গেল। তারপরে আবার পরিচিতি যদি বলা যায়, এ লোকটাকে বলছে ওই লোকটাই হলো সেই লোকটা, যে লোকটা নবীজিকে বলতো আল্লাহ রসুল আপনাকে মন দিয়ে ভালোবাসি, আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তার নাম কি? তো নুআইমান। একেও তো রসুল্লাহ পিঠতে ছেড়ে দেননি, জুতার বাড়ি, চপ্পলের বাড়ি, ছড়ির বাড়ি বাড়ি মেরেছে সাহাবায়ে কেরামরা। তাহলে আপনি যদি বলে সাহেব হাদিসটা যদি ঝুঠা হয় তাহলে তো বেঁচে কেন আমরা? কিন্তু আমি আপনাকে গোড়াতে বলেছি, একটা জাল কথা আমি বলবো না। আর কোনো মাইল্লাল যদি বলে, আর নেটে আমি যদি কমেন্টে দেখতে পাই, তো ওকে একবার আঁচিলা বাঁশ করে দেবো। আগে পড়ো, তারপরে দেখো। ভুল বলে থাকি আমি সংশোধন করে নেব। আর আমি ভুল কথা জেনে শুনে বলছি না, সহি কথাটাই বলছি। এই হাদিসকে আপনি জাল করতে পারবেন না। সুতরাং একে আপনি আস্থা প্রকাশ করুন, হাদিসটা সহি আছে। আর তারপরে যদি রসুলের হুকুমে জুতা চাপ্পাল পড়ে থাকে, তাহলে আপনার উপরে কি পড়বে আপনি ফয়সালা করুন। যদি বলেন মানার মানসিকতা আছে, আলহামদুলিল্লাহ, ওয়াজ শুনলেন, কাজ হলো। আর যদি মানার মানসিকতা না থাকে, এখানে আমার পিছনে আপনি 2 ঘন্টা সময় দিবেন কেন? আমি তো 1.5 ঘন্টার বেশি কথা বলি না, কিন্তু ঘড়ি কি বলছে কত দূর থেকে কত দূর চলে গেল। আপনারা স্থির মন নিয়ে বসে আছেন বলে আমি এত দূর গাড়ির চাকাটাকে গোড়াতে গোড়াতে নিয়ে চলে আসলাম। খুব ভালো লাগলো, খুব ভালো হলো। এতজন লোক আপনারা শুনলেন। আপনাদের কাছে আমার শেষের বেলায় একটা আরজি, সেটা হলো এই কথা যদি রাখতে না পারেন তো সেটা আল্লাহর কাছে মাপ চাইবেন। কিন্তু অন্তত রমজান মাসে এই 3টা দিন বাকি আছে, আপনি ইকরার করুন। মসজিদে গিয়ে নিজের ঘরের কোণে নির্জনে বসে নামাজ 2 রাকাত যদি পারেন তো পড়েন, আলহামদুলিল্লাহ। আর যদি নাও বা পড়তে পারেন তো নির্জনে, কেউ যেন জেগে না থাকে, বাড়ির একটাও লোক জেগে না থাকে, এরকম নির্জনে বসে পারলে 2 রাকাত নামাজ পড়ুন। আর প্রথমে আপনি কমসে কম আল্লাহ তাআলার কাছে 20 বার বলুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাপ চাইছি তোমার কাছে, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাইছি। শব্দটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 20 বার বলুন আল্লাহ তাআলাকে, আল্লাহ আমাকে মাপ দাও। দেওয়ার পরে আপনি নিজেকে আপডেট করুন। কেন আপডেট করব? রমজান মাসে এতটা বরকত আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এক এক হাজার নয়, 2, 4, 5 কোটি যদি বলি তাও হবে, শুধু খাতা কলম নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। কে আল্লাহর সঙ্গে চুক্তি করবে? চুক্তি কি? আমি পাপ করব না আর। তো রব্বুল আলামিনের নবী কি বলছেন? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে, এই সুযোগ এই মাসের ভেতরে আছে। আপনি যদি নিজেকে এই কাজ করতে পারেন, আমি দাবি করে বলতে পারি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপডেট করে দেবেন। আপনি আপডেট হয়ে যাবেন, আপনার গা থেকে পাপগুলো ঝরে যাবে, তারপরে আর ওইগুলো কাজে আপনি আর আগে বাড়বেন না। যদি আল্লাহ না করে বেড়ে যায় আবার, তাহলে আবার মাঝে মাঝে এটাকে আপনি রিনিউয়াল করতে থাকবেন। একদম গুঁড়া হয়ে একতরফা পাপ করবেন আর জীবনে আল্লাহকে বলবেন না, এরকমটা মুসলমান মুমিনের খাসলত নয়। পাপের বেলায় পাপ, আর তারপরে আবার ইস্তেগফার। এই জন্য একটা বাংলাতে কথা বলছি, কথাটাকে মুখস্থ করে রাখবেন। দোকানে পাটে বন্ধু বান্ধবের সাথে দেখা হতে গেলেই বলবেন, বান্দার কাজ হলো পাপ করা আর আল্লাহর কাজ হলো মাফ করা। মনে থাকবে কথাটা? বান্দার কাজ হলো পাপ করা আর আল্লাহর কাজ হলো মাফ করা। আপনি পাপ করবেন, আল্লাহ মাফ করবে, অটোমেটিক হবে না। আপনি একবার করে বলবেন আল্লাহ আমাকে মাফ দাও। এই কথাটা বাংলাতে বললাম, আরবিতে যখন বলবেন শব্দটা কি হবে? আস্তাগফিরুল্লাহ। যদি একটু চিকন করে বলেন বেশি কাজ হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। তাহলে চেষ্টা করবেন। 1 2 নম্বর কথা, যতটি লোক ওই ব্যালকনি থেকে এ ক্লাস থেকে বি ক্লাস আর শেষের বেলায় গঙ্গা ক্লাস, এই ক্লাসে যতটি লোক আছেন আপনারা সব দিকে বলছি, যদি টাকা আগে দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, এখন আপনি আমাকে মাত্র 20 টাকা দেন। আর যারা যারা দেননি তারা 100 থেকে শুরু করে 500 1000 যতটি দিবেন দেন। আমি প্রত্যেকটা ভাইয়ের আমি